এ- হরে কৃষ্ণ। ঈশোপনিষদ গ্রন্থ মন্ত্র 4 এবং 5 আজকে আমরা আলোচনা করব। তো এই দুইটি মন্ত্রে, চতুর্থ এবং পঞ্চম মন্ত্র, এই দুইটি মন্ত্রে আলোচনা করা হচ্ছে। আমরা 1 থেকে 3 নম্বর মন্ত্রে জানলাম ঈশাবাস্য নীতি কি, ঈশাবাস্য নীতি পালনের ফল এবং ঈশাবাস্য নীতি অবহেলা যারা করে তাদের কি প্রতিক্রিয়া ভোগ করতে হয় তা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ঈশাবাস্য নীতি যে আমরা পালন করব, বা বলা হচ্ছে যে যারা সেই ভগবানের আদেশ অনুসরণ করে না, অসরিয়া নামতে লোকা, তারা অসুরী লোকে, নিম্নতর লোকে তারা গমন করে। এই ঈশ্বরটা কে, এই ভগবানটা কে, এই ভগবানের কি বৈশিষ্ট্য রয়েছে তা তো আমরা জানি না। তা জানার জন্য, তা বোঝার জন্য এই চতুর্থ এবং পঞ্চম মন্ত্র। তো আমরা যদি শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণের ভাষ্যতে দেখি, আপনারা জানেন কিনা জানি না, এই ঈশো উপনিষদ গ্রন্থ, এটা যেহেতু উপনিষদ, ভক্তি বিনোদ শিল প্রভুপাদের ভক্তি বেদান্ত তাৎপর্য আছে, ভক্তি বিনোদ ঠাকুর কৃত বেদার্ক ধীতি নামক তাৎপর্য বা ভাষ্য আছে এই গ্রন্থের, তাও সংস্কৃত ভাষ্য ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন। তারপরে বলদেব বিদ্যাভূষণের ভাষ্য আছে এই উপনিষদের উপরে। তারপরে আমাদের সম্প্রদায়ের যিনি প্রধান আচার্য মাধ্বাচার্য, মাধ্ব ভাষ্য, সেটাও আছে এই এই গ্রন্থের উপরে। তো মোটামুটি 4 জনের ভাষ্য আছে। আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন, যারা আরো ডিটেলস এ বুঝতে চায়, সেখানে ব্যাখ্যা আছে। তো বলদেব বিদ্যাভূষণ তিনি বলছেন, তদ ব্রহ্ম কিম বিধম, এই যে ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে, যে ব্রহ্ম সাক্ষাৎকার হচ্ছে মুক্তির পথ, ব্রহ্মকে না জানলে এবং ব্রহ্ম কর্তৃক বা ঈশ্বর কর্তৃক প্রদত্ত এই নীতিসমূহ পালন না করলে অসুরী লোকে, আসুরি লোকে গমন করতে হয়। সেই ঈশ বা সেই ব্রহ্ম কি প্রকার, কিম তদ ব্রহ্ম কিম বিদম ইতি এতদ আহ, এই ব্রহ্ম কি বস্তু, কি লক্ষণ বিশিষ্ট, কি রূপে এটা আমরা সেই ব্রহ্মকে জানতে পারবো বা সেই ঈশ্বরকে জানতে পারবো, তা এই চতুর্থ এবং পঞ্চম মন্ত্রে বলা হচ্ছে। ঠিক আছে। তো 4 নাম্বার মন্ত্র, এই চতুর্থ মন্ত্রের আমরা এতক্ষণ পর্যন্ত যে 3টা মন্ত্র পড়লাম সবগুলো অনুষ্টুপ ছন্দে ছিল, কিন্তু চতুর্থ মন্ত্রটি হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দে রচিত। তো এই চতুর্থ মন্ত্রের ছন্দের নাম হচ্ছে ত্রিষ্টুপ। ত্রিষ্টুপ ছন্দ কোনগুলোকে বলবো আমরা, 4 লাইন দেখলে ত্রিষ্টুপ হয় না। আসলে আসলে এই ছন্দগুলো মানে নির্ধারিত হয় হচ্ছে আহ প্রত্যেকটা লাইনে স্থিত অক্ষরের সংখ্যার উপর ভিত্তি করে। তো ত্রিষ্টুপ ছন্দের বৈশিষ্ট্য বা কোন শ্লোকগুলোকে আমরা ত্রিষ্টুপ ছন্দে পড়বো, যেই শ্লোকে প্রতিটি লাইনে 11টি করে অক্ষর থাকবে এবং 4 লাইন বিশিষ্ট হবে, অর্থাৎ টোটাল 44টি অক্ষর বিরাজিত যে শ্লোক, সেটাকে বলা হয়, সেগুলোই হচ্ছে ত্রিষ্টুপ ছন্দে আবৃত করা উচিত। হ্যাঁ। তো এই মন্ত্রটা হচ্ছে সেই, মানে প্রত্যেকটা লাইনে 11টা করে অক্ষর আছে। আপনারা গুনতে পারেন কিভাবে এটা গনে, 11টা না 12টা না 13টা, মাত্রা গোনার নিয়ম আছে। अनेजत् एकम मानसो जाबिओ, 11টা। প্রত্যেক লাইন পড়েন 11টা করে, 11তে এসে আপনি থামবেন। তো 44টি তো আমরা পড়ি। এটা অনেকটা আমরা ওই রকম পড়তে পারি, গীতার মধ্যে যে কার্পণ্য দোষ, ওই রকম অনেকটা পড়া যায়। অনেজদেকম মনসা জবিও নৈনাদ্দেবাপ্নুবन् পূর্বমর্ষৎ তদ্ধাবতন্যানত্যेति तिष्ठत् तस्मन्नापो मातरिश्वा ददाति अनेजदेकं मनसा जवीयो नैनाद्देवाप्नुवन् पूर्वमर्षत् तद्धावतन्यानत्येति
নিত্যেতি তিষ্ঠা তস্মিন্নপো মাতরিশ্বা দধাতি। এভাবে আমরা করতে পারি। ওকে। রিঙ্কু প্রভু, অনুবাদ পড়ুন চতুর্থ মন্ত্রের। তার দামে যদিও তিনি স্থির, তবুও পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন। শক্তিমান দেবতারা তাকে প্রাপ্ত হন না। বায়ু ও বাড়ি প্রদানকারী দেবতাগণের নিয়ামক পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও অন্য সকলকেই অতিক্রম করে যান। ধন্যবাদ প্রভু। যেহেতু আপনাদের চ্যাট বক্সে দেখেন, আমরা একটা ছবি পাঠাচ্ছি, এখানে চ্যাট বক্সে দেখতে পাবেন। তো হচ্ছে শ্রীল প্রভুপাদের যে তাৎপর্য, সেই তাৎপর্যের যে আমরা যে গতকালকে বলেছিলাম না, যে প্রথম অনুচ্ছেদের এই হেডিং, দ্বিতীয় অনুচ্ছেদের এই হেডিং, এটা ওই এই চতুর্থ মন্ত্রের যে তাৎপর্যের বিভাজনটা, কোন কোন অনুচ্ছেদে কি কি মূল বিষয় বর্ণনা করছেন শ্রীল প্রভুপাদ, তা এখানে দেওয়া আছে। এবং আপনাদের এটা একটু দেখতে পারেন আপনারা। তো যাই হোক, আমরা আগে প্রথমে শ্লোকটা বুঝি, শ্লোকে কি বলা হচ্ছে। তো প্রথমত এই চতুর্থ এবং পঞ্চম, এই দুইটি শ্লোকে মূল বিষয় কি? মূল বিষয় এই চতুর্থ এবং পঞ্চম দুইটি শ্লোক মন্ত্রের মূল বিষয় হচ্ছে ভগবানকে জানার উপায়, যে কিভাবে ভগবানকে জানা যায়। তো উত্তর হচ্ছে ভগবানকে জানা যায় ভগবানের কৃপার ফলে। ভগবানের কৃপা ব্যতি রেখে অন্য কোনো কৃত্রিম পন্থায় বা নিজের চেষ্টায়, শুধুমাত্র নিজের প্রচেষ্টায় ভগবানকে জানা যাবে না। ভগবানকে জানতে হলে নিজের প্রচেষ্টার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপাটাও দরকার। তো ভগবানকে জানার জন্য আমরা এখন দেখছি ভগবানের কি কি বৈশিষ্ট্য রয়েছে বা কি কি অচিন্ত্য শক্তি সমূহ ভগবানের রয়েছে। তো 4 এবং 5 নম্বর মন্ত্রে তা বর্ণনা করা হচ্ছে। তো চতুর্থ মন্ত্রের আমরা যদি একটু অর্থটা একটু বিশ্লেষণ করে দেখি, এই চতুর্থ মন্ত্রে বলা হচ্ছে অনেজাদি মনসো জবিও। অনেজত শব্দের অর্থ হচ্ছে কম্পন রহিত। মানে আমরা যদি সরাসরি অর্থ দেখি, অনেজত শব্দের অর্থ হচ্ছে কম্পন রহিত। তো যে জিনিস কম্পিত হয় না, তো কম্পিত হয় না মানে কি? স্থির থাকে, স্থির স্বভাব। আমরা কখন কম্পিত হই? যেমন কেউ যদি দোলনায় বসে, দুলবে, কম্পিত হচ্ছে। কেউ যদি চেয়ারের উপরে বসে থাকে, তাহলে দুলবে না, বসে মানে ঠিকভাবে বসে থাকবে। তো অনেজাত শব্দের অর্থ হচ্ছে কম্পন রহিত, অর্থাৎ ভগবানের কোনো কম্পন নাই, অর্থাৎ ভগবানের কোনো বিচলিত নাই। ভগবান কখনো বিচলিত হন না। বা এই ভগবান যে ব্রহ্ম সম্বন্ধে বা যে ঈশ্বর সম্বন্ধে আমরা পড়ছি, এই ঈশ্বর তিনি সবসময় স্থির ওনার পদে, ওনার অবস্থানে তিনি সবসময় স্থির ভাবে আছেন। সেই স্তর থেকে কখনো পতন হয় না ওনার, বা ওনার স্তর বা ওনার পদ কেউ কখনো নিতে পারে না। এই জন্য বলছে অনেজত। অনেজত শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভয় লেশ শূন্য। আমরা সবাই এই জড় জগতে ভীত, আমরা সবসময় ভয়ান্বিত। হ্যাঁ, ভয় এমন একটা জিনিস যেটা সবসময় আমাদেরকে ধাবিত করে। শিল প্রভুপাদ ওনার একটা প্রবচনে বলছে যে মানুষ এবং পশুর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে 4টি: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। কিন্তু এই 4টি পার্থক্যের মধ্যেও আহার মানুষ সবসময় করে না, মানুষ সবসময় ঘুমায়ও না, বা মানুষ সবসময় মৈথুন কার্যে লিপ্ত থাকে না। কিন্তু মানুষ সবসময় ভয়ের দ্বারা তাড়িত হয়। সব সময় একটা ভয়। আপনি ঘর থেকে বেরোচ্ছেন, একটা ভয় অ্যাক্সিডেন্ট নিয়ে হয়। আপনার বাচ্চাটা স্কুলে গেছে, ভয় ঠিক মতো ঘরে ফিরে আসবে তো, ঘরে না আসা পর্যন্ত মা চিন্তিত। হয় স্টুডেন্ট যদি হয়, পরীক্ষা দিলাম, পাশ করব তো, রেজাল্টটা ঠিক মতো আসবে তো, ভয়। ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায় লস হবে না তো, ভয়। যিনি চাকরি করছেন, বস আমার উপরে রাগ করবেন না তো, চাকরিটা চলে যাবে না তো, বা সম্মান হানির, সব সময় প্রতি মুহূর্তে আমরা ভয় পাই। আমরা দেখবেন ছোট ছোট প্রাণীর বাচ্চা, যেমন মুরগির বাচ্চা দেখবেন, টক 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 করে তারা খায়। একটু খায়, আবার চারপাশে তাকায়, একটু খায়, আবার চারপাশে তাকায়, খায়, চারপাশে তাকায়। কেন চারপাশে তাকাচ্ছে? খাওয়া খায় না কেন মনোযোগ দিয়ে একেবারে? ভয়। কোনো দিক থেকে কোনো শিকারী এসে আমাকে খেয়ে নিবে না তো, ভয়। প্রত্যেকটা প্রাণী, প্রভুপাদ বলছেন আহ ब्रह्मस्तंभ पर्यंतम सर्वम मायामयम जगत सत्यम सत्यम पुनः सत्यम हरेर नामैव केवलम। হরে কেবল অষ্টকমে রয়েছে যে এই যে ব্রহ্মস্তম্ভ পর্যন্তম, মানে পাতাল লোক থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত যারা আছে,
সবাই ভয়ের দ্বারা ভীত, আর সব হচ্ছে মায়াময় জগৎ, সবকিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু সত্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভগবানের নাম। তো যাই হোক, তো ভগবান ভয় লেশ শূন্য, ভগবানের কোনো ভয় নাই, ভগবানের কখনো ভীত হন না। হ্যাঁ, এই জন্য বলছে ভগবানের প্রথম একটা এই বৈশিষ্ট্য হচ্ছে অনিয়ত। তাহলে অনিয়ত শব্দের অর্থ আমরা কি পেলাম? কম্পন রহিত, স্থির স্বভাব অথবা ভয় লেশ শূন্য। অনিয়ত, এটা একটা প্রথম বৈশিষ্ট্য। তারপর দ্বিতীয় বৈশিষ্ট্য ভগবানের একম, তিনি এক। এক মানে হচ্ছে তিনি আদিতে তিনিই ছিলেন, উনি ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না। হ্যাঁ, একম এব অদ্বিতীয়ম, শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে। তো এক অর্থাৎ তার তুল্য কেউ নাই বা তার থেকে উত্তম কেউ নাই। না তৎসম অভ্যধিকশ্চ দৃশ্যতে, সেটা সেতার উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে। এই জন্য বলা হচ্ছে একম, মানে তার সমবর্ষী কেউ নাই বা তার সমান স্তরে কেউ নাই, তার উপরেও কেউ নাই, যারা আছে সবাই তার নিচে। এই জন্য উনি ওনার পদে উনি এক। আর যেহেতু তিনি একজনই এবং ওনার এই পদ কেউ কখনো নিতে পারবে না, সেই জন্য তিনি অনিজাত, অর্থাৎ তিনি ভয় শূন্য, ওনার কোনো ভয় নাই। আমরা কেন ভয় পাই? আমরা ভয় পাই, হে আমি এখন ক্লাসে ক্যাপ্টেন আছি, অন্য কেউ পড়াশোনা ভালো করে আমার ক্যাপ্টেন পদ নিবে না তো। অর্থাৎ আমাদের এই জড়জগতে যে পদ, আমাদের এই জড়জগতে যে সমস্ত উপাধি, যে সমস্ত টাইটেল, যে সমস্ত পজিশন যা আছে আমাদের, এগুলো সবগুলো চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে। সেজন্য আমরা ভয় পাই। কিন্তু ভগবান এক, তার তুল্য কেউ নাই, তার উত্তম কেউ নাই, এই জন্য তিনি অনির্জাত। তাহলে দুইটা বৈশিষ্ট্য, প্রথমে হচ্ছে অনির্জাত, দ্বিতীয় হচ্ছে একম। তৃতীয় বৈশিষ্ট্য বলা হচ্ছে মনসা জবীয়। মনসহ মানে মন থেকেও, জবীয়, জবীয় মানে হচ্ছে অধিক বেগশালী বা দ্রুতগামী। অর্থাৎ এই মন দ্বারা কেউ ভগবানকে খুঁজে পায় না, মন দিয়ে কেউ ভগবানকে প্রাপ্ত হতে পারে না। এর মানে কি? এই মনসা জবীয়, এই হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য ভগবানের। এর মানে ভগবান মনের দ্বারা অপ্রাপ্য, মনের দ্বারা অপ্রাপ্য। আমরা যখন সৃষ্টি তত্ত্ব পড়ি, আমরা পড়ি যে আত্মা, আত্মার নিচে হচ্ছে বুদ্ধি, বুদ্ধির নিচে হচ্ছে মন, মনের নিচে হচ্ছে 10টি ইন্দ্রিয়। যেন মন ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, আর মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি, আর বুদ্ধির নিয়ন্ত্রণ শক্তি আসে আত্মা থেকে, আর আত্মার উপরে হচ্ছে পরমাত্মা। তাহলে মন কিভাবে আত্মার উপরে যে পরমাত্মা আছে তাকে ধাবিত করে পেতে পারবে? সম্ভব? কারণ লেভেলে তো মনের অনেক নিচে। সেজন্য বলছে মনসা জবীয়, মানে তিনি মন, আমাদের মনের একটা গতি আছে, আমরা মনের দ্বারা ধাবিত হতে পারি। যেরকম আমরা পারি না, মানে ঊর্ধ্ব লোকের যারা ঋষিগণ, সিদ্ধ পুরুষগণ তারা আছে, তাদের এই বেগে বলা হয় মনোবেগ। মনোবেগ এত শক্তিশালী, এত দ্রুতগামী। যেমন আমি এখন মনে 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 করছি যে আমি এখন বৃন্দাবন আছি, বাস সাথে সাথে আমি বৃন্দাবন চলে যাব। কত হাজার মাইল দূরে আছি আমি, কত হাজার কিলোমিটার দূরে আছি আমি, কিন্তু সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমি বৃন্দাবন চলে যেতে পারবো, এত দ্রুত। এটাকে বলা হয় মনোবেগ। ঠিক আছে? এটা আলোক বেগের থেকেও আরো বেশি শক্তিশালী, শব্দের বেগের থেকেও আরো বেশি শক্তিশালী মনোবেগ, সবচেয়ে শক্তিশালী। গরুর এই মনোবেগের থেকেও দ্রুত ধাবিত হতে পারে। কিন্তু তাও কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে গরুরও ভগবানের সঙ্গে যেতে পারে না। এরকম হয়েছিল গজেন্দ্রকে যখন ভগবান রক্ষা করতে আসছেন, তখন ভগবান বলছে গরু তাড়াতাড়ি চলো। গরুর তার সর্বোচ্চ শক্তি দিয়ে উঠতেছে, কিন্তু ভগবানের মনে হচ্ছে তুমি খুব স্লো উঠতেছো, আরো তাড়াতাড়ি যাওয়া উচিত। গজেন্দ্র সে কষ্ট পাচ্ছে, আমার আরো দ্রুত যাও। শেষ পর্যন্ত ভগবান দেখে, দূর, এ মনে হচ্ছে কিছু খাইছে না, উঠতে পারতেছে না ঠিক মতো। ভগবান পরে গরুর থেকে নেমে গরুরকে কাঁধে করে নিয়ে দৌড়ে আসছে গজেন্দ্রকে রক্ষা করার জন্য। তো ভগবান এত দ্রুতগামী, এজন্য বলছে মনের দ্বারা পাওয়া যায় না। এইসব ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজি এটা বলছেন, পন্তাস্তু কোটি শতবৎসর সম্প্রগম্য বায়োরথাপি মনসো মুনিপুঙ্গবানাম সপ্যস্তি যৎপ্রপদসিম্নি অবিচিন্তততে গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। পন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগম, কোটি, শত কোটি বৎসর ধরে, বায়ুর অথাপি মনসো মুনিপুঙ্গ বানাম,
বায়ুর থেকে অধিক গতিশীল মনের গতিতে ধাবিত হয়েও ব্রহ্ম অনুসন্ধানকারী মুনিগণ ভগবানের চরণ চরণারবিন্দের অগ্রসীমা, মানে ভগবানের চরণের পুরো চরণ তো দর্শন পাওয়া দূরের কথা, ভগবানের চরণের অগ্রভাগ অর্থাৎ অঙ্গুলি সমূহ দর্শন করতে পারে না। সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এজন্য বলা হয়েছে মনসা জবিয়, এটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য। এরপরে বলছেন অর্থাৎ মনের দ্বারা ভগবানকে কেউ পেতে পারবে না। তারপরে পরের বৈশিষ্ট্য হচ্ছে দেবাহা পূর্বমর্ষদ এনাত না আপনুবন। দেবাহা মানে হচ্ছে ইন্দ্রিয় বর্গ হতে পারে। দেবা শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা প্রভৃতি দেবগণ হতে পারে। তো বলছে দেবাহা পূর্বম, অর্থাৎ ব্রহ্মা আদি দেবগণের পূর্বে তিনি অবস্থান করেছেন। বা যখন এই দৌড় প্রতিযোগিতা হয় ভগবান সবসময় পাশে, মানে একবার সবসময় সামনে থাকেন, দেবতারা সবসময় পিছনে থাকেন। অথবা দেবাহা পূর্বম মানে হচ্ছে ভগবানের অবস্থান দেবতাদের সৃষ্টির অনেক পূর্ব থেকেই আছে। অহম আদিহি দেবানাম মহর্ষিনাম চ সর্বস্ব, ভগবত গীতা ভগবান বলছেন আমি দেবতা এবং মহর্ষিদের আদি, এজন্য তারা আমাকে জানতে পারে না। তো সেম ওই গীতার ওই অংশের অনুরূপ এখানে বলছে দেবাহা পূর্বম অর্ষৎ, ভগবান দেবতাদের পূর্ব থেকেই আছে বিদায় দেবতারা ভগবানকে পূর্ণরূপে জানতে পারে না। এজন্য বলছে অর্ষৎ, অর্ষৎ মানে হচ্ছে গত, মানে ভগবান দেবতাদের পূর্বেই অবস্থান করেন। এজন্য দেবতারা ভগবানকে জানতে পারে না, দেবতাদেরও অজ্ঞেয় ভগবান। এর হচ্ছে ভগবানের একটা বৈশিষ্ট্য। এই জন্য বলছে এ নত দেবাহা পূর্বমর্ষদ এ নত, এ নত মানে হচ্ছে এই ব্রহ্মকে বা এই ঈশকে ন আপনুবান, প্রাপ্ত হওয়া যায় না, কেউ ধরতে পারে না ওনাকে। যেহেতু তিনি মন হতেও দ্রুতগামী অর্থাৎ মনের অগম্য, এই জন্য তার অনুসরণ করতে কেউ পারে না, কেউ তাকে অনুসরণ করতে পারে না যে উনি এই রাস্তা দিয়ে গেল আমি পিছন 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 যাচ্ছি, না সম্ভব হয় না। যেরকম আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে কাল যখন দ্রুত গতিতে দৌড়াচ্ছে আর কৃষ্ণ আস্তে 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 হেলে দুলে হাঁটতেছে। কাল যখন দৌড়াচ্ছে কৃষ্ণ হাঁটতেছে, কিন্তু সে দৌড়িয়েও ভগবান শ্রীকৃষ্ণকে ধরতে পারছে না। কিভাবে ধরবে? আরে বাবা, মনসা জবিয় দেবাহা পূর্বমর্ষৎ না আপনুবন, দেবতারা পর্যন্ত ধাবিত করতে পারে না, আরে অসুর কিভাবে ভগবানকে ধাবিত করে ধরতে পারবে? সম্ভব না। এজন্য বলছে ন আপনুবন। এরপরে বলা হচ্ছে কিন্তু তৎ, কিন্তু সেই ব্রহ্ম তিষ্ঠৎ, নিজ স্থানে স্থিত হলেও তিনি এক জায়গায় অবস্থান করেও ধাবত অন্যান অত্যেতি, তিনি এক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু অন্যরা যারা দ্রুতগামী মানে ধাবিত হচ্ছে তাদেরকে তিনি অতিক্রম করে থাকেন সবসময়। তিনি হাঁটছেন না, তিনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কিন্তু যারা দৌড়াচ্ছে তাদেরকে তিনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে অতিক্রম করতে পারেন। এটা হচ্ছে ভগবানের পরবর্তী বৈশিষ্ট্য। তদ্ধাবত অন্যান অত্যতি তিষ্ঠৎ, ভগবান তিষ্ঠৎ এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কিন্তু অন্য যারা দ্রুতগামী মানে খুব দ্রুত বেগে ধাবিত হচ্ছে তাদেরকে তিনি সহজে অতিক্রম করতে পারেন। উনি ধাবিত না হয়েও ধাবিত ব্যক্তিদের অতিক্রম করতে পারে। এই হচ্ছে ওনার স্থিতি, এই হচ্ছে ওনার অবস্থান। ধাবত অন্যান অত্যতি তিষ্ঠৎ তসমিন, সেই ব্রহ্মে, তসমিন মানে হচ্ছে সেই ব্রহ্মে মাতরিশ্বা, মাতরিশ্বা হচ্ছে বায়ু, যিনি অন্তরিক্ষগামী সেই বায়ুকে বলা হচ্ছে মাতরিশ্বা। তসমিন মাতরিশ্বা অপহ দদাতি, সেই ব্রহ্মে বায়ু এবং প্রাণীগণের চেষ্টারূপ ক্রিয়াসমূহ ধারণ করুন বা নির্বাহ করেন, এই অর্থ। অর্থাৎ বায়ু যার উপর সমস্ত কর্মের নির্ভর করে তিনি সেই ব্রহ্মস্বরূপ। ব্রহ্মের উপরে জীবের ইন্দ্রিয় সমূহ, জীবের ক্রিয়াকর্ম সবকিছু নির্ভর করে। বায়ু ছাড়া যেরকম দেহ অচল, সেই ব্রহ্ম ছাড়া জীবের সমস্ত কর্ম অচল। সমস্ত কর্ম জীবের নির্ভর করে সেই পরম ব্রহ্মের উপস্থিতির মাধ্যমে। যেরকম বায়ু ছাড়া আমাদের দেহ চলে না, পরম ব্রহ্মের কৃপা ছাড়া এই আত্মারও কোনো আহ প্রকৃত শান্তি লাভ হতে পারে না। এই জন্য বলা হচ্ছে এই শ্লোকে অনেজদেকম মনস জবীয় নৈনদ্দেব আপনুবন পূর্বমর্ষৎ তদ্ধাবত অন্যান অত্যেতি তিষ্ঠৎ তস্মিনাপ মাতরিশ্বা দদাতি। তো প্রভুপাদের অনুবাদ থেকে যদি আমরা দেখি আরেকবার, তার ধামে যদিও তিনি স্থির, তিনি তার ধামে স্থির আছেন,
তবুও পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন। যেহেতু তিনি অন্য ধাবমান বস্তুকে অতিক্রম করে চলেছেন ওনার ধামে স্থির থেকে, এজন্য কেউ পূর্ণরূপে ওনাকে জানতে পারেন। তো আপনাদের মনে আছে যে আমরা বললাম 4 এবং 5 ভগবানকে জানার উপায়। তো ভগবানকে জানার উপায় এই শ্লোকের দ্বারা বলছে নিজের চেষ্টার দ্বারা, মনের গতির দ্বারা ধাবিত হয়ে, ইন্দ্রিয় গতির দ্বারা, বায়ুর গতির দ্বারা কোনোভাবে ভগবানকে জানা সম্ভব না, কেননা তিনি সকলের অগ্রে অবস্থান করেন। মনে করেন আমরা হাঁটছি, মনে করেন আমি আর নয়নানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ প্রভু। প্রভু মাইকটা অন করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? নয়নানন্দ হ্যাঁ, প্রভু ধন্যবাদ, প্রণাম প্রভু, ভালো আছি, ভালো আছেন ভালো আপনি? আছেন? হ্যাঁ, ভালো আছে। তো মনে করেন আপনি কোথায় থাকেন নয়নানন্দ প্রভু? আমি বাংলাদেশ চট্টগ্রাম জেলা আচ্ছা, চট্টগ্রামে, ফটিকছড়িতে আছি। ফটিকছড়িতে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তো মনে করুন আমরা, মনে করেন নয়নানন্দ প্রভু আমার সামনে রাস্তায় হাঁটছে আর আমি পিছন পিছন হাঁটছি, হ্যাঁ। তো উনি আমার সামনে যাচ্ছে, আমি ওনার পিছন পিছন যাচ্ছি। আমি যদি ওনার পিছনে থাকি, নয়নানন্দ প্রভুর চোখের মধ্যে কি গ্লাস পরা আছে কি না সেটা কি আমি দেখতে পাবো? উনি কি গ্লাস পরে আছেন না খালি সামনে এমনিতে খালি চোখে আছেন, হাঁটছেন, সেটা কি আমি পিছন থেকে বুঝতে পারবো? কখনো না। কখনো না। দেখতে হলে কি করতে হবে? সামনে যেতে হবে। জানতে হলে সামনে যেতে হবে, পরিপূর্ণ মানে চতুর্পাশ থেকে দেখতে হবে, চারিদিক থেকে দেখতে হবে, তাইলে আমি আপনার সম্বন্ধে পূর্ণরূপে জানতে পারবো যে ও ইনি নয়নানন্দ প্রভু। অনেক সময় ভুল হয় না, যে হাঁটতেছে মনে হচ্ছে ওরে এই নিত্যের নয়নানন্দ প্রভুর মতো লাগতেছে, কিন্তু কাছে গিয়ে দেখেন যে উনি নয়নানন্দ প্রভু না, উনি অন্য কেউ। তদ্রূপ ভগবান Right. সকলের অগ্রে অবস্থান করেন। এই জন্য যেহেতু সবাই ভগবানের পিছনে, এই জন্য ভগবানকে পূর্ণরূপে কারো শক্তির দ্বারা, ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভগবানকে জানা সম্ভব না। তাহলে এখন ভগবানকে কিভাবে জানা ও, যাবে? সম্ভব না মানে নাই, এটা এইরকম। তো এই শ্লোকগুলোর সঙ্গে এখন যে দামোদর লীলা চলছে তার খুব সুন্দর মিল রয়েছে। এখন দেখেন, এই শ্লোকে আমরা পড়লাম মনের গতিতে ধাবিত হয়েও ওনাকে ধরা যায় না, উনি স্থির থেকেও সকলকে অতিক্রম করে চলে যান। আর সেই মা, সেই কৃষ্ণকে, যিনি মনসা জবীয়, মন থেকেও দ্রুতগামী, সেই কৃষ্ণকে মা যশোদা, যিনি হচ্ছেন অনেক বয়স্কা এবং একজন স্ত্রী লোক, কিন্তু তিনি ধাবিত হয়ে কৃষ্ণকে পিছন পিছন ধাবিত করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ধরতে সক্ষম হয়েছিলেন। কিভাবে হলো এটা? তো এখন আমরা পড়ছি উপনিষদের কথা। বেদ, এটা হচ্ছে ভগবানের বাইরের পরিচয়, কিন্তু ঘরে বৃন্দাবন হচ্ছে ভগবানের নিজের ঘর। ঘরে ভগবানের পরিচয়টা একটু ব্যতিক্রম। ঘরে কোনো ঐশ্বর্য থাকে না, ঘরে কোনো হাব ভাব থাকে না, ঘরে কোনো গাম্ভীর্য থাকে না, ঘরে থাকে সহজ সরলতা। বৃন্দাবন ধাম যেহেতু ভগবানের গৃহ, ভগবানের নিজস্ব লোক, নন্দ মহারাজ, যশোদা মাতা ওনারা বাৎসল্য রসের ভক্ত, এই জন্য বৃন্দাবন এমন একটা ধাম, যেটা বলছে যে সমস্ত ধাম মানে সমস্ত লোকের মধ্যে বৃন্দাবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কেননা সেখানে ভগবান নিজেকে পূর্ণরূপে প্রকাশ করেছেন। হ্যাঁ, এই উপদেশামৃত গ্রন্থে আপনারা পড়েছেন নিশ্চয়, 9 এবং 10 নম্বর শ্লোকে, বৈকুণ্ঠাজ্জনিত বরা মধুপুরী তত্রা বিরাসোৎসবাত বৃন্দারণ্যমুদার পানি রমনা তত্রাপি গোবর্ধনা। পড়ছেন? সেখানে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে? ভজনের জন্য শ্রেষ্ঠ স্থান কোনটা? বৃন্দাবন। বৃন্দাবনের মধ্যে কোনটা? গোবর্ধন। গোবর্ধনের মধ্যে কোনটা? রাধাকুণ্ড। মানে, মানে সারের সার, সার সার, মানে এসেন্স অফ দ্য এসেন্স অফ দ্য এসেন্স। এরা মানে বড় থেকে বড়, তার থেকেও বড়, তার থেকেও বড়। যাই হোক, তো বৃন্দাবনে এই জন্য ভগবান নিজের এই যে, এখন এই যে উপনিষদের বা বেদের যে বৈশিষ্ট্য সমূহ, এগুলো কৃষ্ণের বৃন্দাবনে খাটে না, কৃষ্ণ সেগুলো প্রকাশ করেন না। এজন্য ভাগবতমে বৃন্দাবন হচ্ছে ভক্তিময় স্থান, সেখানে ভক্তির মর্যাদা, ভক্তির কেন্দ্রিক সব বিচার বিবেচনা, রসগত সব বিচার বিবেচনা, তত্ত্বগত অত কিছু নাই এখানে আলাপ আলোচনা। বিদুর উদ্ধবজি যখন কৃষ্ণের চিঠি নিয়ে ব্রজবাসীদের কাছে গেছেন, উদ্ধবজি যখন বললেন আপনারা কেন কান্না করছেন কৃষ্ণের জন্য? কৃষ্ণ তো পরমেশ্বর ভগবান, তিনি পরমাত্মা, তিনি সর্বত্র আছেন, তিনি এখানেও আছেন, তিনি দ্বারকাতেও আছেন, তাহলে আপনারা কেন কান্না করছেন?
ওনার এই যুক্তি, এই শাস্ত্রীয় তত্ত্ব শুনে ব্রজবাসীদের শোক আরো বেশি বেড়ে গেছে। সে যুক্তিটা দিছে ব্রজবাসীদের শোক কমানোর জন্য, তাদের কষ্টটাকে কমানোর জন্য, যে কৃষ্ণ সব জায়গায় আছে তো এখানেও আছে, শোক করবেন না। কিন্তু এটা শুনতে পেয়ে ব্রজবাসীদের ভাব আরো, বিরহ আরো বেড়ে গেছে। বৃন্দাবন ফিলোসফি তত্ত্বের জায়গা না, বৃন্দাবন হচ্ছে রসিক ভক্তদের জায়গা, রসতত্ত্ব বিচার সেখানে প্রধান। যাই হোক, তো তখন ব্রজবাসীরা মানে গোপীরা, বিশেষ করে রাধারানী আদি প্রমুখ যে সমস্ত গোপীগণ, তারা ভাবছে যে কৃষ্ণ ভগবান, হায় হায়, আমরা তো এতদিন কৃষ্ণ যে ভগবান জানতাম না। যদি জানতাম তাহলে কৃষ্ণকে যাইতে দিতাম না কখনো বৃন্দাবন থেকে। আমাদের তো পরম দুর্ভাগ্য যে আপনি বলছেন বৃন্দাবনেও আছে, এখানেও আছে কৃষ্ণ, ওইখানেও আছে কৃষ্ণ। কোথায় এখানে আছে কৃষ্ণ? আমরা তো কৃষ্ণকে দেখতে পাচ্ছি না। আমাদের কত দুর্ভাগ্য, আমাদের আমাদের হৃদয়ে কৃষ্ণের প্রতি একটুও ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো তাহলে তো আমরা কৃষ্ণকে বুঝতে পারতাম, দেখতে পারতাম, অনুভব করতে পারতাম। কিন্তু এই যে আমরা অনুভব করতে পারছি না, আমরা বিরহ অনুভব করছি, এর মানে হচ্ছে কৃষ্ণকে আমরা এখনো ভালোবাসতে পারিনি। তো ওনাদের শোক আরো বেড়ে গেছে। তো বৃন্দাবনে ওনার ভক্তদের কাছে কৃষ্ণ অত অত ঐশ্বর্য পছন্দ করেন, ঐশ্বর্য রাখেন না। এই অনেক যদি মনোসজবি এগুলো সব বৃন্দাবনের বাইরে, বৈকুণ্ঠ পর্যন্ত এগুলো সব আছে, বৃন্দাবন এগুলো প্রবেশ করে না। এই জন্য মা যশোদা, বয়স ওই সময় অনেক, প্রায় 70-এর, 60-এর কাছাকাছি, এরকম 50-60-এর কাছাকাছি, আমার একজ্যাক্ট মনে নাই। কিন্তু অনেক বয়স্ক ছিলেন মা যশোদা তখন, কৃষ্ণ যখন আবির্ভূত হন। তো মা যশোদার পক্ষে ধাবিত হয়ে কৃষ্ণকে ধরাটা খুবই কঠিন। আর এই জন্যই দামোদর লীলাটা এত মহিমান্বিত, যে যেই কৃষ্ণকে মুনি ঋষিরা ধ্যানের মাধ্যমে মনের গতিতে ধাবিত হয়েও ধরতে পারে না, কাল যবনের মতো ক্ষত্রিয় শক্তিশালী অসুর হয়েও ধাবিত হয়ে ধরতে পারে না, সেই কৃষ্ণকে যশোদা মাতা এই নন্দ মহারাজের বাড়ির আঙ্গিনার মধ্যে দৌড়াইয়ে ধরে ফেলছে। শ্রীমদ্ ভাগবতম বলছে কৃষ্ণকে কেউ ধরতে পারে না, এমনকি মা যশোদাও না। কৃষ্ণকে মা যশোদা ধরতে পারেনি, কৃষ্ণ নিজে ধরা দিয়েছেন। দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া আসিত সবন্ধনে, শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে নবম অধ্যায়ে বর্ণনা আছে। দৃষ্টা পরিশ্রমম, যখন কৃষ্ণ দেখলেন যে মা যশোদা সকাল থেকে অনেক পরিশ্রম করছে আমাকে ধরার জন্য, আমাকে প্রাপ্ত হওয়ার জন্য, আমাকে বাঁধার জন্য, আর এই মায়ের যে এই যে অত্যন্ত আকাঙ্ক্ষা, আগ্রহ, তা দেখে, দৃষ্টা পরিশ্রমম, মায়ের পরিশ্রম দেখে কৃষ্ণ কৃপয়া আসিত, তিনি কৃপা করলেন, কৃষ্ণের হৃদয়ে কৃপা শক্তি প্রকাশিত হলো। কৃপা শক্তি, ভগবানের অনেক ধরনের শক্তি রয়েছে, কৃপা শক্তি, ঐশ্বর্য শক্তি, বিভূতি শক্তি, ইত্যাদি ইত্যাদি। তো বিভূতি শক্তির দ্বারাতে কেউ কৃষ্ণকে ধরতে পারে না, কৃষ্ণকে বাঁধতে পারে না, কৃষ্ণকে দেখতে পারে না। তো বিভূতি শক্তির কারণে মা যশোদা প্রথমে কৃষ্ণকে ধরতে পারছিলেন না, দৌড়ানোর পরেও। কিন্তু যখন দেখলেন যে মা যশোদার নাছোড়বান্দা, তিনি ছাড়ছেনই না, আজকে ধরেই মানে শান্ত হবেন, তখন কৃষ্ণের কৃপা শক্তি আসছেন। আর কৃপা শক্তি হচ্ছে সমস্ত, কৃষ্ণের সমস্ত শক্তিদের রানী হচ্ছে কৃপা শক্তি। যখন কৃপা শক্তি আসে, সমস্ত শক্তিরা পিছনে চলে যায়। তো কৃপা শক্তি যখন আসলো, এজন্য শ্লোকে বলা হচ্ছে দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া আসিত সবন্ধনে। সবন্ধনে মানে মানে হচ্ছে নিজে, বন্ধনে বন্ধন স্বীকার করলেন, তিনি নিজেকে নিজে বাঁধলেন। মা যশোদার পক্ষেও কখনো সম্ভব হতো না, কিন্তু মা যশোদার ভক্তি, মা যশোদার একাগ্রতা, মা যশোদার পরিশ্রম কৃষ্ণকে বাধ্য করেছে বন্ধন স্বীকার করার জন্য। এটা হচ্ছে ভক্তি, ভক্তি, এটা হচ্ছে ব্রজ ভাব, এটা হচ্ছে মাধুর্য রস, বাৎসল্য রস, বা এটা হচ্ছে বৃন্দাবনের ভাব। হ্যাঁ, তো এই জন্য সব ফিলোসফি, সব ঐশ্বর্য, সব মহিমা, সব কৃষ্ণ বৃন্দাবনে এটা এটা প্রকাশ করেন না ভগবান। যখন বলা হয় যে বৃন্দাবনের বাইরে সকলের কাছে কৃষ্ণ ভগবান, কিন্তু বৃন্দাবনের ভিতরে কৃষ্ণ ভগবান না। দুই শ্রেণীর মানুষ কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা কৃষ্ণকে খুব বেশি ভালোবাসে, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কৃষ্ণকে ভালোবাসে না, মানে নাস্তিক।
তো বলছে নাস্তিকরা কৃষ্ণকে ভগবান বলে মানে না, আর যারা ব্রজবাসীরা তারা কৃষ্ণকে ভগবান বলে মানে না। নাস্তিকরা কৃষ্ণকে ভগবান বলে মানে না অজ্ঞানতার জন্য, আর ব্রজবাসীরা কৃষ্ণকে ভগবান বলে মানে না প্রেমের অতিশয্যে, ভক্তির অতিশয্যের জন্য, ভক্তির গাঢ়তার জন্য ঐশ্বর্য ভাবটা পিছনে চলে যায়। এই কারণে যখন মা যশোদা কৃষ্ণকে বাঁধলেন যেদিন, এই দিন ছিল দীপাবলি দিন, ওই সময় কৃষ্ণের বয়স 3 বছর 4 মাস সামথিং। ওই দিন ঘরে কেউ ছিল না। বলরামজি, রোহিণী মাতা উপানন্দের বাড়িতে গেছেন নিমন্ত্রণ খাওয়ার জন্য, নন্দ মহারাজও ঘরে নাই। অন্যান্য দিন মা যশোদা যদি শাসন করে, রোহিণী মাতা এসে কৃষ্ণকে প্রোটেকশন দেয়, আরে ছোট মানুষ ভুল করছে, কত শাসন করতে হয়। কিন্তু ওই দিন কৃষ্ণ আতঙ্কিত নেত্রে অসহায় ভাবে চারিদিকে দেখতেছে, ঘরে তাকে রক্ষা করার মতন কেউ নাই। মা যশোদাকে শাসন করে যে কৃষ্ণকে রক্ষা করবে, বাঁচাবে মায়ের ক্রোধ থেকে, কেউ নাই। কৃষ্ণ খুবই অসহায়। যে প্রভুর ভয়ে ত্রিজগৎ আতঙ্কিত কম্পিত হয়, সেই প্রভু মা যশোদার হাতের এই লাঠি দেখে খুবই কম্পিত হচ্ছে। রুদন্তম মুহুর নেত্র যুগ্ন মৃজন্তম করাম্বুজ যুগ্মেন স আতঙ্ক নেত্র। আতঙ্কিত নেত্রে তিনি চারপাশে খুঁজতেছে, কখন আসবে বলরাম ভাইয়া, কখন আসবে রোহিণী মাতা, কখন পিতাজি আসবে, কখন আমাকে বাঁচাবে। সে শক্তি পাচ্ছে না, কৃষ্ণ শক্তি পাচ্ছে না মা যশোদার সঙ্গে তর্ক করার, মা যশোদার হাত থেকে বের মুক্ত হওয়ার। তো পরে যখন বিকালে, মানে যখন সেই যমলার্জুন উৎপাটিত হলো, নলকূপের উদ্ধার হয়ে গেল, বিকালে আসছে রোহিণী মাতা বলরামজি। বলরামজি যখন এসে দেখছে যে কৃষ্ণকে বেঁধে রাখছে মা যশোদা, বলরামজি ভাবে আবেশিত হয়ে গেছে, সংকর্ষণের ভাবে, হ্যাঁ, শেষের ভাবে। বলছে কার এত বড় সাহস, কৃষ্ণকে বেঁধে রাখছে। জানেন কৃষ্ণকে? ইনি ত্রিলোকের অধীশ্বর, সমস্ত দেবতাদের অধিপতি তিনি। ব্রহ্মা, নারদ, শিবজি, সকল বড় বড় দেবতারা, ঋষিরা ওনার চরণের মাথা ঠুকে প্রণাম করে। সেই কৃষ্ণকে বেঁধে রাখছে। কে বেঁধে রাখছে ভাই, তুই বল, কার এত বড় সাহস, কে বেঁধে রাখছে? আর এইরকম যখন বলরাম চিৎকার করে করে বলতেছে, মা যশোদা পিছনে দাঁড়াই আছে। আর কৃষ্ণ চোখ দিয়ে ইশারা করে দেখাইছে যে পিছনে দাঁড়াই আছে উনি, উনি আমাকে বাঁধছে। যখন মা যশোদা পিছন থেকে আসছে, বলছে কি হয়েছে আপনি এত চিৎকার চেঁচামেচি করতেছেন কেন, বলরামজিকে বলতেছে। তো বলছে আপনি জানেন এই কৃষ্ণকে? কৃষ্ণ যে ভগবান, সমস্ত অবতারদের উৎস। রাম, নৃসিংহ, সমস্ত অবতার এই কৃষ্ণ থেকে আসছে, কৃষ্ণ যে সকল অবতারের অবতারই। আপনি তাকে বেঁধে রাখছেন। মা যশোদা লাটে হাতে নিয়ে দেখিয়ে বলরামকে বলতেছে, ও আচ্ছা, কৃষ্ণ সমস্ত অবতারের অবতারী, আর আপনি কেডা? বলছে আমি, আমি হচ্ছে বলরাম, বলদেব, অনন্ত শেষ, সংকর্ষণ, সকলের উৎস আমি। আমি কৃষ্ণের সেবক। ও আচ্ছা, আপনিও অবতার? হ্যাঁ হ্যাঁ, আমিও অবতার। মা যশোদা বলরামের কান ধরে বলতে, লাঠি দেখিয়ে, সমস্ত অবতারেরা আর কোথাও ঘরের জায়গা পায় নাই, আমার ঘরে সমস্ত অবতারেরা এসে ভিড় করলেন, এখনই ভাগাইমো সমস্ত অবতারদেরকে লাঠি দিয়ে পিটিয়ে। তো লাঠির পিটা দেখে, লাঠি হাতে দেখে বলরামের ভাব চলে গেছে, তখন আবার বলরাম শান্ত হয়ে গেছে, দৌড় দিছে সে থেকে। তো এই হচ্ছে কৃষ্ণের ভাব। তো এখন আমরা যেটা পড়ছি এটা হচ্ছে মানে কি ফিলোসফি, জ্ঞানীদের জন্য কৃষ্ণ মহৎ, কৃষ্ণের মহত্ব বা কৃষ্ণের শ্রেষ্ঠতা প্রতিপন্নের জন্য এগুলা সব দেখানো হচ্ছে, কিন্তু ভক্তির কাছে সেই সমস্ত ঐশ্বর্য পরাজিত হয়ে যায়। ব্রজলীলায় কৃষ্ণ তার 8টি ঐশ্বর্যকে ছুড়ে ফেলে দিছেন এই দাম বন্ধন লীলা প্রদর্শনের জন্য। আর এই দামোদর লীলার শ্রেষ্ঠত্ব এই কারণে যে এখানে ভগবান ভক্ত বশ্যতা স্বীকার করেছেন। এই জন্য সমস্ত মানে লীলার মধ্যে এই লীলাটা শ্রেষ্ঠ। ভগবানের একটা গুণ হচ্ছে ভক্ত বৎসলতা, কিন্তু সেই ভক্ত বৎসল গুণের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত বশ্যতা। ভক্ত বৎসল মানে তিনি ভক্তদের অনুগ্রহ করেন, ভক্তদের কৃপা করেন, কিন্তু তার থেকেও এক ধাপ এগিয়ে হচ্ছে ভক্ত বশ্যতা। এখানে তিনি ভক্ত বশ্যতা মানে খালি ভক্তকে কৃপা করেন না, তিনি ভক্তের দাসে পরিণত হন, ভক্তের বশীভূত হয়ে যান, তিনি ভক্তের কথা মতো উঠবেন আর নামবেন। এই হচ্ছে ভক্ত বশ্যতা। আর এটা কৃষ্ণ প্রকট করলেন এই দামবন্ধন লীলাতে। যে কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য লক্ষ্মী দেবীরা বৈকুণ্ঠে লাইন ধরে থাকে বিষ্ণুর সেবা করার জন্য, সেই কৃষ্ণকে ব্রজবাসীরা লাড্ডুর লোভ দেখিয়ে, মাখনের লোভ দেখিয়ে নাচাইতেন। বলতো গোপীরা
কৃষ্ণ যখন মানে ছোট কৃষ্ণ বাল্যলীলায়, তো কৃষ্ণকে চারপাশে মানে সব মানে ঘিরে ধরতেন সমস্ত গোপীরা, মাতৃবয়স্ক যারা গোপীরা তারা, মানে মায়ের বয়সী, যশোদা মাতার বয়সী সবাই ঘিরে ধরে বলতো কৃষ্ণ, আহ, মানে বলতো যে তোকে আমরা মাখন খাওয়াই, তুই একটু 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 নাচ, একটু নৃত্য কর। তো কৃষ্ণকে তারা মেয়ের মতো, মেয়ে সাজাই দিত, মানে গাগরি পরাইতো এরকম উপরে, মানে মেয়েদের মতো সাজাইতো, কৃষ্ণের কানে দুল টুল পরাই দিত, বলছে বাহ খুব সুন্দর একটা মেয়ে। তো গোপীরা ভাবতো যে ইস, এরকম যদি একটা কন্যা সন্তান আমার হতো কৃষ্ণের মতো, তো তো বলতো আমরা তোমাকে মাখন খাওয়াবো, তুমি একটু নাচো। তো কৃষ্ণ লক্ষ্মীপতি, তিনি গোপীদের কাছে একটু মাখন পাওয়ার আশায় তিনি গোপীদের কথা মতো নৃত্য করতেন। শিকারী যেরকম বাঁদরকে নাচায় তার ইশারা অনুযায়ী, গোপীরা, ব্রজবাসীরা কৃষ্ণকে এইভাবে নাচাইতো তাদের কথা মতো, আর কৃষ্ণ নাচতো। এটা হচ্ছে ভক্তবৎসলতা। তো এইভাবে এই 4 নম্বর শ্লোকে বলা হয়েছে নিজের প্রচেষ্টার দ্বারা, শুধু নিজের প্রচেষ্টার দ্বারা ভগবানকে জানা সম্ভব না, কারণ তিনি সকলের অগ্রগামী। হ্যাঁ, তিনি সকলের আগে অবস্থান করছেন, সকলের আদি তিনি, সেজন্য তাকে কেউ জানতে পারবে না। আর এই দামবন্ধন লীলাতেও ভগবান যখন কৃষ্ণকে মা যশোদা বাঁধতে গেলেন, বন্ধন করতে গেলেন, বারবার রজ্জু বা রশি জোড়া দিচ্ছেন, কিন্তু তারপরেও কম পড়ছে, প্রতিবারই 2 আঙ্গুল পরিমাণ কম পড়ছে। তো আজ আপনারা সবাই জানেন এই ব্যাপার, আচার্যরা ব্যাখ্যা করছেন এই 2 আঙ্গুলই কেন। 2 আঙ্গুল হচ্ছে ভক্তের প্রচেষ্টা আর ভগবানের কৃপা, এই দুইটা জিনিসকে ইঙ্গিত করছে এই 2 আঙ্গুল। ভক্তের পূর্ণ প্রচেষ্টা থাকবে, তখন ভগবানের কৃপা পাবে। তো বসে থাকলে ভগবান কৃপা করবে না, এটা মানে শুধু ভগবানের কৃপায় আমি উদ্ধার পাবো এটাও ভুল, আর শুধু আমি আমার নিজের সাধনার বলে ভগবানের কৃপা পাবো সেটাও ভুল। উভয়টাই ভুল, উভয় পন্থাই ভুল। এজন্য বৈদিক শাস্ত্রে 2 প্রকার ন্যায়ের বর্ণনা রয়েছে, ন্যায় শাস্ত্রে। একটা হচ্ছে মর্কট ন্যায়, আর একটা হচ্ছে মার্জার ন্যায়। আপনারা এই 2 প্রকার ন্যায়ের কথা শুনছেন, মর্কট এবং মার্জার। মর্কট মানে কি, কে বলতে পারবেন? মর্কট শব্দের অর্থ কি? হ্যান্ডরেজ করেন, কারা বলতে পারবেন মর্কট মানে কি? মর্কট, রিঙ্কু প্রভু পারেন? মরকট মানে হচ্ছে বানর। বানর। আর মার্জার? মার্জা মানে হচ্ছে বিড়াল। বিড়াল। ধন্যবাদ প্রভুজি। তো মর্কট শব্দের অর্থ হচ্ছে বানর, যেমন রূপ গোস্বামী বলছেন না, মর্কট বৈরাগ্য, এই বানরের বৈরাগ্য। আর মার্জার মানে হচ্ছে বিড়াল। তো এইটা 2 প্রকার ন্যায়, এই দুইটা প্রাণী থেকে আমরা দুইটা শিক্ষা লাভ করি। দুইটা শিক্ষা কি? একটা শিক্ষা হচ্ছে নিজের প্রচেষ্টা, আর একটা হচ্ছে ভগবানের কৃপা। এই দুইটা জিনিস বোঝানোর জন্য দুইটা ন্যায় ব্যবহার করা হয়েছে। মর্কট ন্যায় মানে হচ্ছে বানরের ন্যায়। কেন এটা বলা হচ্ছে? দেখবেন আপনারা, বানর তো সবাই দেখছেন তাই না? বানর দেখছেন না এরকম কেউ আছেন নাকি? কেউ না, সবাই আমরা বানর দেখছি। দেখবেন বানর যখন এক ডাল থেকে আরেক ডালে জাম্প করে, লাফ দেয় বা দৌড়াদৌড়ি করে, বানরের বাচ্চাকে কিন্তু মা বানর ধরে রাখে না যখন সে দৌড়ায় বা লাফ দেয়। দেখছেন আপনারা? বাচ্চা বানর কি করে? খুব জোর করে মাকে এরকম জোরে ধরে রাখে। মা কিন্তু ধরে না তখন, যখন দৌড় দেয় লাফ দেয় তখন মা বানর ধরে রাখে না সবসময়, বাচ্চা মাকে ধরে রাখে। অর্থাৎ এই মর্কট নীতিতে বা মর্কট ন্যায়ে বোঝানো হয় যে ভগবানের কৃপা তখনই পাবেন যখন আপনার প্রচেষ্টাটা পূর্ণ হবে। মা যে বানরকে লালন পালন করছে, এটা মায়ের লালন পালন বা মায়ের আদর বাচ্চাটা তখনই পাবে যখন সে মাকে ধরে রাখতে পারবে নিজের শক্তির দ্বারা। সে যদি ছেড়ে দেয় তাহলে শেষ, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারে, শিকারের হাতে ধরা পড়ে যেতে পারে, বা অন্য হিংস্র পশুদের হাতে ধরা পড়ে যেতে পারে। এটা হচ্ছে নিজের চেষ্টা, নিজের প্রচেষ্টাকে বুঝায় এই মর্কট ন্যায় দিয়ে। কিন্তু এটা হচ্ছে, এটা হচ্ছে অর্ধেক, মানে ছবির অর্ধেক পার্ট। এটা আরেকটা পার্ট হচ্ছে মার্জার ন্যায়। মার্জার মানে হচ্ছে বিড়াল। বিড়াল কিভাবে তার বাচ্চাকে বহন করে বা এক স্থান থেকে আরেক স্থানে নেয়। বিড়ালের বাচ্চা কিন্তু ওই সময় কিচ্ছু করে না, সে চুপচাপ বোঝা হয়ে থাকে। মা বিড়াল কামড়ে ধরে বাচ্চাটাকে এক স্থান থেকে আরেক স্থানে, মানে নিরাপদ স্থানে নিয়ে যায়। দেখছেন আপনারা বিড়ালের বাচ্চা কিভাবে, মা বিড়ালটা মুখ, মনে হয় যে আরে ব্যথা লাগবে তো মরে যাবে তো না,
যখন বিড়াল বাচ্চাকে ধরে তখন দাঁতের প্রয়োগ করে না, এমন ভাবে আলতো ভাবে ধরে যেন বাচ্চা কিছু কষ্ট না হয়। তো যখন বিড়ালের বাচ্চা বিড়াল বিড়াল যখন তার বাচ্চাকে এক স্থান থেকে আরেক স্থানে নেয়, তখন বিড়ালের বাচ্চার কিছু নয়, সে সম্পূর্ণরূপে মায়ের উপরে নির্ভর করে থাকে। এটা হচ্ছে ভগবানের কৃপার উপর সম্পূর্ণ নির্ভর করে থাকা। এজন্য মর্কট ন্যায়ও যথার্থ নয়, মার্জার ন্যায়ও যথার্থ নয়। ব্যালেন্স হচ্ছে উভয়ের সমন্বয়। আমরা আমাদের প্রচেষ্টাও করব, আমরা 100% আমাদের প্রচেষ্টা করব, 100% ভগবানের কৃপার উপর নির্ভর করে। মানে আমাদের এই ধারণা থাকা উচিত যে ভগবানের কৃপা ছাড়া তো আমার প্রচেষ্টা নিষ্ফল। এই চিন্তা করে আমরা প্রচেষ্টা করব, আমরা প্রচেষ্টা করবই ভগবানের কৃপাটা পাওয়ার জন্য, এই ভাব নিয়ে। তাহলে ভগবানকে জানা যাবে, যেটা এই শ্লোকে বলা হচ্ছে নিজের প্রচেষ্টা দ্বারা সম্ভব নয়। ঠিক আছে। তো মাধ্বাচার্য তিনি তার ভাষ্যে বলছেন যে এই শ্লোকে ভগবানের কিছু বৈশিষ্ট্য আমরা পাই। তিনি 8টি বৈশিষ্ট্যের কথা বলছেন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভয় শূন্যতা। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছেন পরম শক্তিমত্তা। তৃতীয় বৈশিষ্ট্য বলছেন মনের থেকে দ্রুতগামী ভগবান। চতুর্থ হচ্ছে দেবতাদের নিকট দুর্বোধ্য, বা দেবতারাও ভগবানকে জানতে পারে না, এই জন্য দেবতাদের নিকট দুর্বোধ্য। পঞ্চম হচ্ছে সর্বজ্ঞ। ষষ্ঠ অচিন্ত। ভগবানের একটা বৈশিষ্ট্য হচ্ছে অচিন্ত, মানে আমাদের চিন্তা যুক্তির দ্বারা ভগবানের কার্যকলাপ বোঝা সম্ভব না, অচিন্ত। 7 নম্বর হচ্ছে সর্বত্র বিরাজমান, ভগবান সব জায়গায় আছেন। আর 8 হচ্ছে সমস্ত কর্মের উৎস হচ্ছেন এই ভগবান। এখন এই যে দেবতারা ধাবিত হয়েও ভগবানকে ধরতে পারে না, কারণ দেবতারা যে ধাবিত হচ্ছে, কোথায় তারা ধাবিত হচ্ছে, কিভাবে তারা ধাবিত হচ্ছে, যা কিছু আমরা এই জগতে দেখতে পাই সবকিছু হচ্ছে ভগবানের স্থান। তো ভগবানের স্থানেই তো তারা ধাবিত হচ্ছে, তাহলে সেই স্থানের যিনি মালিক সেই ভগবানকে তারা কিভাবে ধরতে পারবে বা কিভাবে বুঝতে পারবে? সম্ভব হয় না। এই জন্য তো এই 8টি বৈশিষ্ট্যের কথা মাধ্বাচার্য উনি ওনার তাৎপর্যে ব্যাখ্যাতে বলেছেন। এই জন্য ভগবদ গীতা শিল প্রভুপাদ প্রথম অনুচ্ছেদে বলছেন এই জন্য সাধকদের উচিত ভগবানকে, কৃষ্ণকে তত্ত্বগতভাবে জানা। গীতায় এই তত্ত্বতঃ শব্দটি ভগবান অনেক শ্লোকে ব্যাখ্যা, অনেক ভগবান ব্যবহার করেছেন। ফর এক্সাম্পল, এই যে তত্ত্বগতভাবে জানা, যেটা এখন আমরা এই শ্লোকে জানছি, প্রভুপাদ বলছেন যে এইভাবে কৃষ্ণকে তত্ত্বগতভাবে জানা উচিত। First, we should know the greatness of Krishna. Then we can easily understand the sweetness of Krishna. আমরা যখন কৃষ্ণের মহত্তরতা বা কৃষ্ণের ঐশ্বর্য সম্বন্ধে ভালোভাবে জানবো, তাহলে পরে কৃষ্ণের মাধুর্য লীলা খুব সহজে আমরা বুঝতে পারবো। আগে ঐশ্বর্যটা জানতে হবে, আর ঐশ্বর্যটা জানার জন্য তত্ত্বগত ভাবে কৃষ্ণকে জানতে হবে। তত্ত্বগত ভাবে জানা মানে শাস্ত্রের বিধিবদ্ধ ভাবে, শাস্ত্রে যেভাবে ভগবানকে বর্ণনা করা হয়েছে, সাধুরা যেভাবে ভগবানকে বর্ণনা করছেন সেইভাবে জানা। গীতা ভগবান 18 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে একবার বলছেন, ভক্ত্যা মামভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ততঃ। চতুর্থ অধ্যায়ে আরেকবার বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ততঃ। সপ্তম অধ্যায়ে আরেকবার বলছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ততঃ। এবারে আরেকটা শ্লোকে বলছেন, এতাম বিভূতিম যোগম চ মম ইয়ো বেত্তি তত্ত্বতঃ। এই 4টি শ্লোকে ভগবান গীতায় তত্ত্বতঃ 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 বলছেন, এটা বোঝানোর জন্য যে আমাদের আগে প্রথমে ভগবানের মহিমা সম্বন্ধে জানা উচিত। এজন্য শিল প্রভুপাদ বলছেন ভাগবতমে যে 10টি বিষয়, অত্র সর্গ বিসর্গশ্চ স্থানম পোষণ মুতয়ঃ মন্বন্তরেশানুকথা নিরোধ মুক্তির আশ্রয়। আশ্রয় হচ্ছে দশম তত্ত্ব। দশমস্য বিশুদ্ধার্থম নবানা ইহ লক্ষণম। এই দশম তত্ত্ব হচ্ছে বিশুদ্ধ। এই দশম তত্ত্ব বা এই মাধুর্য রস বোঝার জন্য বা দশম স্কন্ধ পড়ার জন্য প্রথমে নবম স্কন্ধ বা প্রথম 9টি বিষয় আগে ভালো করে বোঝা উচিত। প্রথম 9টা বিষয় বা প্রথম 9 স্কন্ধ অধ্যয়ন করে আমরা যখন শুদ্ধ হব, ভগবানের মহিমা জেনে কৃষ্ণ যে ভগবান, তিনি যে স্বাধীন,
তিনি যে যে কোনো কিছু ইচ্ছা মতো করতে পারেন, এটা আমরা ভালো করে বোঝার জন্য প্রথম 9 স্কন্ধ পড়তে হবে, তারপরে আমরা দশম স্কন্ধ পড়ার যোগ্য হলেও হতে পারি, তাও নিশ্চিত না, হলেও হতে পারে। এই জন্য প্রথমে ভগবানের মহিমাটা জানা উচিত, এই জন্য কৃষ্ণকে তত্ত্বগত ভাবে জানতে হবে। আর তত্ত্বগত ভাবে জানার জন্যই গুরু পরম্পরা এবং মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, কারণ এই ধর্মতত্ত্ব বা ভগবত তত্ত্বটা গোপনীয়, রহস্য। ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়া, এই কোন গুহার মধ্যে মণিমুক্তা আছে, এটা কিন্তু সাধারণ একজন মানুষ গিয়ে হুট করে উনি খুঁজে বের করা সম্ভব না ওনার। কারা জানে? যারা অভিজ্ঞ, যারা এই গুহা বিষয়ে জানেন, যারা ওইখানে থাকেন তারা জানেন, যারা গবেষণা করেন তারা জানেন। এজন্য বলছেন ধর্মস্য তত্ত্বম, ধর্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব, এই সমস্ত তত্ত্ব নিহিতম গুহায়াম, গুহার মধ্যে থাকা মণিমুক্তার মতো অত্যন্ত সুরক্ষিত আছে, গোপনীয় ভাবে আছে। সহজে এটা জানা যায় না। এটা জানার জন্য কার আশ্রয় নিতে হবে? মহাজন ইয়ে না গতঃ সপন্থা, মহাজনদের আনুগত্য থেকে আমরা এই তত্ত্বটা জানতে পারি। ঠিক আছে। এজন্য শাস্ত্রে বলা হয় যে আমরা যখন শ্রবণ করি ভগবানের কথা, ভক্তদের কাছ থেকে শুনি, শ্রবণটা জাস্ট এই শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। শ্রবণ পন্থাটা অনেকগুলো স্তর আছে এখানে। প্রথমে এই শ্রবণের পূর্ণ শ্রবণ হয় 3টা স্টেপে, মানে 3টা স্তরে গিয়ে আমাদের শ্রবণ প্রক্রিয়াটা পূর্ণ হয়। শ্রবণ পন্থাটা পূর্ণ হয় 3টা স্তরে। প্রথমত হচ্ছে শ্রবণ, শ্রবণ মানে হচ্ছে যা আছে শাস্ত্রে তা পড়া বা তা শোনা যথাযথভাবে, এই যে শুনলাম, এই হচ্ছে শ্রবণ। কিন্তু এখানে শেষ না, দ্বিতীয় স্টেপ আছে, সেটা হচ্ছে মনন। শ্রবণের পরে, শ্রবণমের পরে মননম। মননম মানে কি? মননম মানে হচ্ছে অর্থ বোঝার চেষ্টা করা, এই যা আজকে শুনলাম তা নিয়ে বারবার মনে মনে চিন্তা করা, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এটাকে বিচার বিশ্লেষণ করা, এটাকে বলা হয় মননম। বোঝা গেল? শ্রবণম, মননম। আর 3 নম্বর হচ্ছে নিদিধ্যাসনম। নিদিধ্যাসনম মানে হচ্ছে ওই যে মনননে বিচার বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত, যে শিক্ষাটা আমরা পেলাম, সেটাকে জীবনে প্রয়োগ করা এবং প্রচার করা, এটা হচ্ছে নিদিধ্যাসনম। এই যে শ্রবণম, মননম, নিদিধ্যাসনম, এই 3টা স্টেপ, এই 3টা কাজ যিনি সম্পূর্ণভাবে করেন তার শ্রবণটা পূর্ণ হলো, এবং তিনি সেই শ্রবণ করে ভগবানকে বুঝতে পারবেন তত্ত্বগত ভাবে, না হলে বোঝাটা মুশকিল আছে। এই শ্রবণ, মনন এবং নিদিধ্যাসনের একটা জাস্ট উদাহরণ যদি আমরা দিতে দিই, মনে করুন, আহ মনে করেন আপনি, ওকে, কাউকে জিজ্ঞেস করে, বৃন্দারণ্য কৃষ্ণ প্রভু, কৃপা করে মাইকটা অন করুন। আরে, কোনো অসুবিধা নাই তো না প্রভু? ফ্রি আছেন তো? না প্রভু, না প্রভু। আপনার প্রিয় মানে প্রসাদের মধ্যে কোন আইটেমটা আপনার সবচেয়ে বেশি প্রিয়? আমার প্রিয় প্রসাদের মধ্যে আমার এক হচ্ছে শাক। আচ্ছা, কচু শাক, ওকে, খুব ভালো, এটা খুবই উপাদেয় এবং খুবই স্বাস্থ্যসম্মত। তো মনে করুন আপনাকে হচ্ছে আহ বাসমতি চালের অন্ন, খুব গরম গরম অন্ন, কচু শাক এবং ঘি দেয়া হলো। হ্যাঁ, তো এই যে প্রসাদ আপনি পাচ্ছেন, আপনি গ্রহণ হ্যাঁ, করলেন প্রসাদটা, এই গ্রহণ হ্যাঁ, করাকে যে আপনি জাস্ট গ্রহণ করলেন, মুখের মাধ্যমে চিবিয়ে এটা পাকস্থলীতে গেল, এই যে কাজটা, এটা হচ্ছে শ্রবণ। এরপরে পাকস্থলীতে যাওয়ার পরে খাবারটা তো হজম হতে হবে, হ্যাঁ। এর থেকে খাদ্য থেকে বজ্র পদার্থ আলাদা হতে হবে, শরীরের প্রয়োজনীয় উপাদানগুলো আলাদা হতে হবে, যেরকম গ্লুকোজ, পরিপাক ক্রিয়া, তারপরে অ্যামাইনো পরিপাক অ্যাসিড, তন্ত্রের যে ক্রিয়াটা। ইত্যাদি ইত্যাদি সমস্ত উপাদান সমূহ। তো এই যে খাদ্যদ্রব্য পরিপাক হলো, খাওয়ার পরে এটা পরিপাক হলো, এই পরিপাক হুম। হওয়াটাকে বলা হয় মননম। ও, পরিপাক মনন। হ্যাঁ, 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 এটা হজম হয়েছে এখন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
মানে আমার প্লেটে আর যে পর্যন্ত ছিল স্মরণ। হ্যাঁ। হ্যাঁ, আর এই যে আপনার যে পরিপাক হলো, এখন এই পুষ্টিটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে চলে যাবে, এবং আপনার প্রত্যেকটা ইন্দ্রিয় শক্তি পাবে এই খাবার থেকে, সেই কচু শাক থেকে। ইন্দ্রিয়গুলো যখন শক্তি পাবে, এই যে শক্তিটা পুরো শরীরে ছড়িয়ে গেল, এটাকে আমরা বলতে পারি নিদিধ্যাসন। নি- নির্দেশ। নিদিধ্যাসন, আশা ঠিক। করি বুঝতে পারছেন। এইভাবে হ্যাঁ ভগবানকে হ্যাঁ, বুঝতে তত্ত্বগত পারছি। ভাবে জানা যায়, এবং ভগবানকে তত্ত্বগত ভাবে জানার মাধ্যমে আমরা ভগবানকে জানার জানতে পারি এবং ভগবানের কৃপা লাভ করতে পারি। ধন্যবাদ বৃন্দারণ্য প্রভুকে সহযোগিতা করার জন্য। তো এই হচ্ছে চতুর্থ মন্ত্র। তো প্রভুপাদ তাৎপর্যে ভগবানের যে শক্তি সম্বন্ধে বলছেন, ভগবানের তিন প্রকার শক্তি রয়েছে: অন্তরঙ্গা শক্তি, তটস্থা শক্তি, বহিরঙ্গা শক্তি। শক্তি তো রয়েছে। এরপরে শিল প্রভুপাদ বলছেন ষষ্ঠ তাৎপর্যের ষষ্ঠ অনুচ্ছেদে, প্রভুপাদ বলছেন যে ভগবানের দ্বারা পূর্ব নির্ধারিত রঙ্গমঞ্চে অভিনয় করার ব্যাপারে সতর্ক হওয়ার জন্যই এভাবে শুরু থেকেই শ্রী ঈশু উপনিষদ আমাদেরকে সাবধান করে দিয়েছে। তার অর্থ এই নয় যে স্বতন্ত্র আত্মার তার নিজস্ব কোনো উদ্যম থাকবে না। যেহেতু সে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই তাকে ভগবানের উদ্যমে উদ্যমে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। মানে স্বতন্ত্র আত্মার নিজস্ব উদ্যমের সঙ্গে সঙ্গে ভগবানের উদ্যম বা ভগবানের ইচ্ছাটাকেও স্বীকার করতে হবে। তো এই জন্য শ্রীমদ্ ভাগবতমে সিদ্ধান্ত দিয়ে বলা হচ্ছে যে ভগবানের কৃপা লাভের জন্য আমাদের নিজের প্রচেষ্টার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপারও অপেক্ষা করতে হবে। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 14 অধ্যায়, ব্রহ্মাজির প্রার্থনা, ব্রহ্মস্তুতি। ভাগবতমের প্রার্থনার মধ্যে সবচেয়ে বৃহৎ প্রার্থনার মধ্যে একটা হচ্ছে ব্রহ্মস্তুতি। দশম স্কন্ধে 14 অধ্যায়, সেখানে ব্রহ্মাজি বলছেন, अथापि ते देव पदाम्बुजद्वया प्रसादलेशानुगृहीत एव हि जानाति तत्त्वं भगवन्महिम्नो न चन्य एकोऽपि चिरं विचिन्वन् अथापि ते देव पदाम्बुजद्वय। হে ভগবান, ব্রহ্মা বলছে, হে ভগবান, আমি কিভাবে আপনাকে বুঝবো? ব্রহ্মা বলছেন, ভগবান বলছেন যে তুমি এখন আমার কাছে প্রার্থনা করতে আসছো, তুমি তো আমার গোপবন্ধুদেরকে গাভীদেরকে চুরি করে নিয়ে গেছো। ওই সময় কেন নিয়ে গেছো? তুমি আমাকে চিনতে পারোনি? তখন ভগবান বলছে, প্রভু, আপনাকে চেনা কি এত সহজ? ভগবান ব্রহ্মা কাস্নেন ত্রিয়ন্নিক্ষ মনীষয়া রতিরাস ভবেত তীব্র পাদয় ব্যাসনার্দন। বলছে আমি তিনবার বেদ অধ্যয়ন করছি, তিনবার বেদ পর্যালোচনা করছি, করেও এটাই বুঝতে পারছি যে আপনাকে বোঝা সম্ভব না। তিনবার বেদ গবেষণা করে উনি সিদ্ধান্ত দিলেন, এটা জানতে পারলেন যে এই ভগবানকে জানা, পূর্ণরূপে ভগবানকে জানা, আংশিক ভাবে হয়তো জানতে পারেন, কিন্তু পূর্ণরূপে ভগবানকে জানা সম্ভব না। আর এই যে আংশিক ভাবে যে জানতে পারছেন, সেটাও ভগবান যতটুকু অনুমোদন করছেন ততটুকুই আংশিক আপনি জানতে পারবেন। এই জন্য বলছেন যে জানন্ত এব জানন্তু কিম বহুক্তা নমে প্রভু মনসা বচসা বাচা বৈভবম তব গোচর। ব্রহ্মাজি বলছে যে কেউ, অনেকে বলে আমি ভগবানকে জানি, আমি ভগবানকে উপলব্ধি করতে পারছি, বলছে তারা যারা বলে যে ভগবানকে উপলব্ধি করছে বলুক, তারা তারা তাদের কথা বলুক, জানন্ত এব জানন্ত, যারা জানে তারা তাদের জানতে দেন। কিন্তু আমি হচ্ছে ভগবানের প্রথম সন্তান, মানে প্রথম সৃষ্ট জীব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি জানেন, বলছে মনসা বচসা, এবং আমার মনের দ্বারা, বাক্যের দ্বারা এবং শরীরের দ্বারা আমি ভগবানকে কিচ্ছু বুঝতে পারি না। সেই জন্য এই 14 অধ্যায়ে 29 নম্বর শ্লোকে ব্রহ্মাজি বলছেন যে হে প্রভু, কেউ যদি আপনার পাদপদ্ম যুগলের কৃপার লেশ মাত্র লাভ করে, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে মাত্র, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না।
ব্রহ্মাজি ব্রহ্মসংহিতা তো এই তত্ত্ব প্রতিপন্ন করেছেন, বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামে। কি বেদেষু দুর্লভম, শুধু বেদ অধ্যয়ন করে ভগবানকে জানবেন, আপনি রং ট্র্যাকে আছেন। বেদেষু দুর্লভ অদুর্লভম, কিন্তু ভগবান অদুর্লভ মানে সুলভ কাদের? আত্মভক্ত, যারা ভক্ত ভগবানের, যারা ভগবানের শরণাগত, যারা ভগবানের কৃপা অভিলাষী, তারা ভগবানের, তাদের কাছে ভগবান অদুর্লভ, নচেত সবার কাছে তিনি দুর্লভ। তো এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই উপনিষদের এই চতুর্থ মন্ত্রের থেকে আমরা এটাই পাচ্ছি যে ভগবানের কৃপার ফলে ভগবানকে জানা যায়। ব্যক্তিগত প্রচেষ্টা, শুধু ব্যক্তিগত প্রচেষ্টা যথেষ্ট নয়, ব্যক্তিগত প্রচেষ্টাও দরকার, সাথে সাথে ভগবানের কৃপার উপরও নির্ভর করতে হবে। তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে 40 নম্বর শ্লোকে ভগবানের এই, এই যে ভগবানের, ভগবান যে দুর্গেয়, ভগবানকে যে সহজে জানা যায় না, এই জন্য বলছে ভগবানকে যত অপ্রাপ্য নিবর্তন্ত বাচশ্চ মনসা সহ অহম চ অন্য ইমে দেবা তস্মৈ ভগবতে নমঃ। ভগবান, সেই ভগবানকে আমি প্রণাম জানাই যাকে খোঁজ করতে গিয়ে বাক্য, মন এবং অন্য সমস্ত ইন্দ্রিয় সমূহ ব্যর্থ হয়ে ফিরে আসে। তো তিনি হচ্ছেন ভগবান। তো এভাবে আমরা চতুর্থ মন্ত্রে ভগবানের মহিমা জানলাম। এখন পঞ্চম মন্ত্র, সেই ভগবানের আরো বৈশিষ্ট্য বা অচিন্ত্য বৈশিষ্ট্যের কথা এই পঞ্চম মন্ত্রে বর্ণনা করা হচ্ছে। অচিন্ত্য বৈশিষ্ট্য, পঞ্চম মন্ত্রটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত, মানে 1 2 যেরকম আমরা পড়লাম সেই রকম অনুষ্টুপ ছন্দে রচিত। শ্লোক পড়ছি আমরা। তদ এজতি তন্ন এজতি তদ্দূরে তদ্ভু অন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্য বাহ্যতঃ তদেজতি তন্ন এজতি তদ্দূরে তদ্ভু অন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্য বাহ্যতঃ। এ হচ্ছে পঞ্চম মন্ত্র। সূচনা রানী মাতাজি কৃপা করে অনুবাদটা করবেন পঞ্চম মন্ত্রের। হরে কৃষ্ণ প্রভু, কৃপা করে স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দিন, আমার কাছে বই নাই। আচ্ছা, এখন ঠিক আছে, অন্য কেউ বলি। নয়নানন্দ শ্রীকৃষ্ণ প্রভু অনুবাদটা করুন। আসলে আমার মানে কি হচ্ছে, মানে আমার কাছে ওই পিডিএফ বই আছে, এটা স্ক্রিন শেয়ার করতে টাইম লাগবে, এই জন্য আমি আর শেয়ারটা করছি না। হ্যাঁ, নয়নানন্দ প্রভু পরমেশ্বর, হ্যাঁ, পরমেশ্বর ভগবান সচ্ছল এবং অচল। তিনি বহু দূরে রয়েছেন, আবার সন্নিকটেও অবস্থান করছেন। তিনি সকল বস্তুর অন্তরে এবং বাইরে অবস্থান করেন। তো এই অনুবাদটা পড়ে কি মানে এখন বললেন এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ভগবান অচল আবার সচল, আরে প্রভু, এটা জটিল আছে একটু। হ্যাঁ, একটু জটিল না, এটা বেশি জটিল আছে। জটিল। তো বলদেব বিদ্যাভূষণ তিনি প্রথমে বলছেন যে এই মন্ত্রের দ্বারাতে ভগবানের আহ বিরুদ্ধ ভাব সম্পন্ন বৈশিষ্ট্যগুলো তার আহ বর্ণনা দেওয়া হচ্ছে। বিরুদ্ধ ভাব, পরমেশ্বর ভগবান বিরুদ্ধ। অচিন্ত, বিরুদ্ধ, অবিরুদ্ধ, ধর্ম বিশিষ্ট। এটা হচ্ছে হেডিং লিখে রাখেন আপনার। ভগবান হচ্ছেন অচিন্ত ধর্ম, সরি, অচিন্ত বিরুদ্ধ অবিরুদ্ধ ধর্ম বিশিষ্ট। মানে প্রথমত ওনার বৈশিষ্ট্য সমূহ অচিন্ত, মানে আমরা যুক্তি তর্কের দ্বারা বুঝার চেষ্টা করলেও পারবো না, এজন্য অচিন্ত। আর কেন অচিন্ত? বিরুদ্ধ অবিরুদ্ধ ধর্ম বিশিষ্ট।
কিরকম? আরে বাবা, প্রথমে বিরোধ বলা হচ্ছে এ যতুনি, এ জাতি, এ জাতি তৎ, তৎ মানে হচ্ছে সেই ঈশ, যে প্রথম শ্লোকে যে ঈশ সম্বন্ধে বা ভগবান সম্বন্ধে বা ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে, সেই ভগবানকে তৎ শব্দ দ্বারা বলা হচ্ছে। যেমন আমরা ব্যবহার করি না, সর্বনাম ব্যবহার করি, যে নয়নানন্দ প্রভু, তিনি প্রতিদিন মঙ্গল আরতি করেন, তিনি একজন ভালো ভক্ত। তো এই যে দ্বিতীয় বাক্যে যে তিনি, এই তিনি কাকে বোঝাচ্ছে? ওই যে প্রথম ব্যক্তিকে, প্রথম বাক্যে যার নাম বললাম তাকে, সর্বনাম। তো তৎ মানে হচ্ছে সেই ঈশ, সেই ব্রহ্ম, এ জাতি, এই জাতি মানে হচ্ছে চলন স্বভাব বিশিষ্ট, মানে গতিশীল, ইনি চলাচল করতে পারে, এ জাতি। তদ এ জাতি, ন এ জাতি। পরে আবার বলছে তদ সেই ব্রহ্ম, ন এ জাতি, স্বস্বরূপে চলন স্বভাব নয়, মানে তিনি চলাচল করেন না, তিনি স্থির। আরে অদ্ভুত! এখনই বলছেন হাঁটা চলা করে, চলাচল করে, আবার বলছেন নয় এ জাতি, আর চলাচল করে না। অদ্ভুত না? আরো, আর খালি এটা না, আরো কিছু আরো কিছু বিরুদ্ধ স্বভাব বলছেন। তৎ দূরে সেই ব্রহ্ম, তৎ সেই ব্রহ্ম, দূরে মানে অতি দূর দেশে বর্তমান। দূরে মানে কি? আচার্যরা বলছেন তিনি দূরে কেন? যেহেতু অল্পজ্ঞ ব্যক্তিরা তাকে প্রাপ্ত হতে পারে না, সেই জন্য যারা অতত্ত্বজ্ঞ, অতত্ত্বজ্ঞ, অল্পজ্ঞ, তাদের কাছে তিনি দূরে থাকেন। তৎ দূরে, কাদের কাছে দূরে? যারা অল্পজ্ঞ বা তত্ত্বগত ভাবে জানে না, তাদের কাছে তিনি দূরে। পরে বলা হচ্ছে তদ উ, তদ উ মানে হচ্ছে, উ মানে হচ্ছে আবার, তদ সেই ব্রহ্ম, অন্তিকে খুব নিকটে, খুব নিকটে মানে একবারে নিকটে, একবারে নিকটে মানে কৃষ্ণ মানে ভগবান এত নিকটে যে কোনো প্রিয় মানুষ অত নিকটে আসতে পারে না। ভগবানে মানে ভগবানকে বলে আমরা এই জগতে বহু মানুষকে, অনেক প্রিয় মানুষের লিস্টে বহু মানুষের নাম লিপিবদ্ধ করে রাখছে, কিন্তু কোন প্রিয় মানুষই ভগবানের মতো তো নিকটে আসতে পারে না। এজন্য বলছে তদ উ, তিনি আবার অন্তিকে খুব নিকটে। তিনি কত নিকটে জানেন? একবারে মানে আত্মার সাথে অবস্থান করেন, পরমাত্মার রূপে। হ্যাঁ? উপনিষদে বলা হচ্ছে সুপর্ণ এতো সদৃশ শাখায়, একটি ডালে দুইটি পাখি বসে আছে পাশাপাশি, একটি পাখি ফল খাচ্ছে, এক খায়াদতি পিপ্পলান্নম, একটি পাখি ওই অশ্বত্থ বৃক্ষের ফল খাচ্ছে, আর একটা পাখি বসে বসে দেখছে। তো খাচ্ছে, ভক্ষমান, ফল ভক্ষমান যে পাখিটি, সে পাখিটি হচ্ছে জীবাত্মা, যে জড়জগতে কর্মে লিপ্ত আছে। আর যে পাখিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সাক্ষী রূপে, সেই পাখিটি হচ্ছে পরমাত্মা। তে পরমাত্মার নিকটে, আত্মার নিকটে থাকে পরমাত্মা, এত এ আত্মার এত কাছে কি আর কেউ থাকতে পারবে? যত প্রিয় মানুষই হোক, উনি শরীরের বাইরেই থাকবে, কেউ তো শরীরের ভিতরে ঢুকতে পারবে না। এজন্য বলছে ভগবান খুবই নিকটে, দূরে, তদু অন্তিকে। কাদের কাছে তিনি নিকটে, অতি নিকটে? যারা বিজ্ঞ, যারা তত্ত্বজ্ঞ, তাদের কাছে তিনি অতি নিকট। আর নইলে অততজ্ঞদের কাছে বা অল্পজ্ঞ ব্যক্তিদের কাছে, অজ্ঞদের কাছে তিনি অনেক দূরে। তদ অস্য, তৎ মানে তিনি, সেই ব্রহ্ম, অস্য, অস্য মানে হচ্ছে এই জগতের, এই যে দৃশ্যমান এই জগতের, সর্বস্ব, তদ অস্য সর্বস্ব, তিনি এই জগতের সর্বস্ব মানে সমস্ত জগতে ব্যাপী আছেন তিনি, সমস্ত জগতের মধ্যে তিনি বিস্তার লাভ করে আছেন। তদ অস্য সর্বস্ব অন্ত, তিনি এই দৃশ্যমান জগতের অভ্যন্তরে সর্বত্র বিরাজমান আছেন। পরে আবার বলছে তদ উ, তিনি আবার অস্য সর্বস্ব বাহ্যত, এই সকল দৃশ্যমান বস্তুর বা জগতের বাহিরে অবস্থান করে। আরেকটা মুশকিল, একবার বলছে ভিতরে সবকিছুর, আবার বলছে সবকিছুর বাইরে। আরে বাপ, কিভাবে বোঝা যায়? এই হচ্ছে ভগবানের বিরুদ্ধ ভাব সম্পন্ন বৈশিষ্ট্য। এই জন্য রূপ গোস্বামী তিনি একটা খুব সুন্দর সংস্কৃতে ভগবানের মহিমা কীর্তন করে একটা স্তোত্র লিখছেন। স্তোত্রটাকে বলা হয় দেব ভবন্তম বন্দে। এই হচ্ছে স্তোত্রের হেডিং, ওরা নেটে সার্চ দিলে পাবেন, দেব ভবন্তম বন্দে। এটা, এই স্তোত্রে তিনি বলছেন যে ভগবান তিনি হচ্ছেন অঘটন ঘটন পটিয়াসি।
ভগবানের মহিমা করতে গিয়ে তিনি বলছেন কৃষ্ণ যিনি অঘটন ঘটন পটীয়সী। অঘটন ঘটন পটীয়সী মানে কি? অঘটন মানে যেটা কখনো ঘটানো সম্ভব না, যেটা কখনো সম্পাদন করা সম্ভব না, যেটা কখনো হওয়ার নয়, সেটাকেও ঘটন পটীয়সী, সেটাকেও তিনি ঘটাইতে পারেন, এবং সেই অঘটন মানে অসম্ভবকে সম্ভব করানোর জন্য তিনি এক্সপার্ট। এই জন্য বলছে পটীয়সী। এই হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। ভগবান মানে হচ্ছে সমস্ত বিরুদ্ধ ভাবের সমাধান। সমস্ত বিরুদ্ধ ভাব জীবের মধ্যে থাকতে পারে না, ভগবানের মধ্যে থাকে, কারণ তিনি ভগবান। এই জন্য ওনার মধ্যে বিরুদ্ধ ভাব আছে। হ্যাঁ, যেরকম যারা নাস্তিকেরা, তারা তারা ভগবানের অস্তিত্বকে অস্বীকার করার জন্য বা ভগবানের শক্তিমত্তাকে চ্যালেঞ্জ করার জন্য বলে, যেমন খুব সুন্দর একটা রিটরিক্যাল কোশ্চেন আছে, তারা বলে, যুক্তি দেখায় যে আচ্ছা, আপনাদের ভগবান এমন কোন পাথরকে সৃষ্টি করতে পারেন যে পাথর তিনি নিজে উত্তোলন করতে পারবেন না? প্রশ্নটা খুব সহজ, কিন্তু প্রশ্নটা খুব জটিল। আপনি উত্তর দিতে গেলে আটকে যাবেন। বলেন, কে উত্তর দিবেন? ভগবান কি এমন কোন পাথর সৃষ্টি করতে পারেন যে পাথর তিনি নিজে উত্তোলন করতে পারেন না? কি উত্তর দিবেন বলেন দেখি। এখন ঈশোপনিষদের শিক্ষার্থীরা কি বলেন, কে কি যুক্তি দেখান। এখানে আমি বাদে 38 জন আছেন। অনেকের 10, 11, 12 জনের ভিডিও অফ, মানে তারা নির্বিশেষ ভাবে আছেন, আর আপনারা বাদ বাকিরা সবিশেষ ভাবে আছেন। তো বলুন কৃপা করে যে কি উত্তর দিবেন এই প্রশ্নের, যে ভগবান কি এমন কোন পাথর সৃষ্টি করতে পারেন যে পাথরটা তিনি নিজে উত্তোলন করতে সক্ষম নয়? এটা হচ্ছে নাস্তিকদের কোশ্চেন। কি উত্তর দিতে চাইবেন? চেষ্টা করতে পারেন, হ্যান্ড রেজ করেন। বলতে হবে আপনাদের কাউকে, নাইলে তো আমি খালি বক 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 করে যাবো, তাইলে তো হবে না। চেষ্টা করেন কেউ। প্রশ্ন তো বুঝতে পারছেন তাই না? কুটিকল্পকাল হ্যাঁ। কুটিকাল কল্পকাল ধরেও সে আমার কাছে আসতে পারবে না। আর মুচি এই জন্মে ভগবত ধামে চলে আসবে। তো বলছে ঠিক আছে, এটা আমি তাহলে কিভাবে আমি বুঝতে পারবো? তাহলে ভগবান বলছে ঠিক আছে, তুমি ব্রাহ্মণকে প্রশ্ন করবে এবং মুচিকে প্রশ্ন করবে। তো এই ব্রাহ্মণকে প্রশ্ন যখন আসি করছে যে ভগবান একটা বিশাল সুই ইয়া, বিশাল একটা হাতিকে একটা সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করাচ্ছে। এখন এই কথা শুনে ব্রাহ্মণ বলে, কি একটা ছোট এটা সুইয়ে কিভাবে দিয়ে সম্ভব? বিশাল হাতিকে কিভাবে ঢোকা সম্ভব? তারপরে আবার ইয়াকে বলছে, মুচিকে বলছে যে ভগবান তাও একই প্রশ্ন করেছে, যে ভগবান একটা সুইয়ের মধ্যে বিশাল একটা হাতিকে প্রবেশ করেছে। আর সাথে সাথে মুচিটা নৃত্য করতে করতে বলছে হ্যাঁ ভগবান সেটা পারে, কারণ ভগবানের সেরকম শক্তি আছে, ভগবান অনন্ত শক্তির অধিকারী। তো এটা হচ্ছে মুচি, কারণ মুচির যে ভক্তি এবং বিশ্বাস সে পূর্ণমাত্রায় ছিল ভগবানের প্রতি, তাই উনি সহজে সেই কথাটা বিশ্বাস করেছে। আর ব্রাহ্মণের সেরকম শাস্ত্র যুক্তি জেনেও তার বিশ্বাস ছিল না, তাই তিনি এটা বিশ্বাস করতে পারেন না। তো বিশ্বাস থাকলে এটা সম্ভব, আর যেটা বিশ্বাস যাদের নাই তারা সেটা বুঝতে পারবেন না। সেটাই না? রাইট। ধন্যবাদ আপনাকে। যেমন আমরা ভগবত গীতা থেকে যদি একটু দেখি, গীতায় ভগবান বলছেন 15 অধ্যায়ে, কাম আবিশ্য চ ভূতানি ধারয়ামি অহম ওজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা সত্যতা। আমি সমস্ত গ্রহ লোককে আমার শক্তির দ্বারা মহাশূন্যে ভাসিয়ে রাখছি। মহাশূন্যে এই যে এত ভারী ভারী ব্রহ্মাণ্ড সমূহ ভাসছে, কার শক্তির দ্বারা? গীতায় ভগবান বলছেন আমি, আমার শক্তির দ্বারা। ভগবান এই ব্রহ্মাণ্ড গুলোকে ধারণ করে আছে নিজের শক্তির দ্বারা অনায়াসে। সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে কৃষ্ণ বাল্যলীলা করছেন, নন্দ মহারাজ একদিন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি রাজসভায় যাব, আমার পাদুকাটা নিয়ে আসো তো। খড়ম তো, পাদুকা কাঠের তৈরি। কৃষ্ণ প্রথমবার গিয়ে খুব কষ্ট করছে, একটা পাদুকা কোন রকম মাথায় উঠাই, এরপরে নন্দ মহারাজের সামনে আনছে। দুইটা একসাথে আনতে পারে না।
খুব বেশি ভারী। নন্দমানস আরেকটা কই, বলছে আনতেছি, দাঁড়াও দাঁড়াও আমি আনতেছি, বলে তো আরেক দৌড় দিয়ে গেছে, করে টেনে আসছে। যে প্রভু বিশ্ব ব্রহ্মাণ্ড ওনার উদরে, তদিওর তদিওদর আয়াত বিশ্বস্য ধামনে, সেই উদর যার উদরে সব ব্রহ্মাণ্ড, সেই প্রভু এই পাদুকা উড়াতে পারছে না নন্দ মহারাজ। এই হচ্ছে ভগবানের অচিন্ত্য স্বভাব। ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর ভাবে এই তত্ত্বটাকে বলেছেন যে জড় বস্তু মাত্র জড় শক্তি লক্ষিত হয়, মানে জড় বস্তুর মধ্যে যে শক্তি থাকে এটা হচ্ছে জড় শক্তি, কিন্তু আত্মবস্তু মাত্রই একটা আত্মশক্তি বলে শক্তি আছে। আত্মবস্তুতে মানে চিন্ময় বস্তুতে একটা আত্মশক্তি বলে একটা শক্তি আছে। আর এই আত্মশক্তির কারণে জড় সম্বন্ধীয় বিরুদ্ধ ধর্ম সকল আত্মতত্ত্বে সামঞ্জস্য লাভ করে। এই আত্মশক্তির দ্বারা যেটা জড়জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে বিরুদ্ধ, সেটা আত্মতত্ত্বের দ্বারা সেটা সামঞ্জস্য বিধান করা যায়। সচল অচল এটা বিরুদ্ধ ধর্ম, কোন দৃষ্টিভঙ্গি থেকে? জড় দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু আত্মতত্ত্বের দিক থেকে এটা বিরুদ্ধ ধর্ম নয়। কিভাবে বিরুদ্ধ ধর্ম নয়? ভগবান সচলও হতে পারেন, অচলও হতে পারেন একই সাথে। ভগবান দূরেও থাকতে পারেন, নিকটেও থাকতে পারেন একই সাথে। ভগবান ধাবিত হতে পারেন, স্থিরও থাকতে পারেন একই সাথে। এটা হচ্ছে ভগবানের আত্মশক্তির দ্বারা উম, আচার্যগণ বলছেন এটা সম্ভব হয়। তো এই হচ্ছে ভগবানের অচিন্ত্য অদ্ভুত বৈশিষ্ট্য। ঈশোপনিষদ ছাড়াও শাস্ত্রে অনেক স্থানে বলা হয়েছে যে ভগবানের এই অচিন্ত্য বিরুদ্ধ অবিরুদ্ধ ধর্মের কারণে তিনি যুগপৎ হতেও পারেন, আবার নাও হতে পারেন, এই স্বভাব। ভগবান সাকার হয়েও নিরাকার হতে পারেন, আবার ইচ্ছা অনুযায়ী যে কোনো রূপ পরিগ্রহণ করতে পারেন, আবার নিরাকার সাকার হতে পারে, সবকিছু হতে পারে। আর এই যে ভগবানের যে অচিন্ত্য বিরুদ্ধ অবিরুদ্ধ ধর্ম, এটার কারণে ভগবানকে বলা হয় সর্বশক্তিমান। যেহেতু তিনি সর্বশক্তিমান, এজন্য তিনি ওনার ইচ্ছা মতো সবকিছু করতে পারেন। ঠিক আছে। আমরা শাস্ত্রে আরো অনেক স্থানে এই বিরুদ্ধ ভাবের দেখা পাই। এই শ্লোক ছাড়া আপনারা কি কোনো শ্লোকের কথা কেউ মনে করতে পারেন, বা কোন লীলার কথা কেউ কি মনে করতে পারেন যেখানে ভগবানের বিরুদ্ধ ভাবের কথা বলা হয়েছে? কোন লীলা শাস্ত্র থেকে বা কোন শ্লোক, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, কোথাও কিছু বলতে পারেন? দেখুন, গ্রন্থ পড়ার একটা নিয়ম হচ্ছে যে জাস্ট পড়ে যাবেন না, আপনি একটু ওই যে মননম, মনন মানে বিচার বিশ্লেষণ, এটা করতে হবে, হজম করতে হবে। তাইলে হচ্ছে মানে স্টাডিটা ঠিক মতো উপলব্ধি স্তরে যাওয়া যায়। যেমন আমরা অনেক জায়গায় পাই, যেমন আমরা যদি একটু শ্রুতি শাস্ত্রের দিকে দেখি, এই উপনিষদ ছাড়াও আরো অনেক শ্রুতি শাস্ত্রে ভগবানের বিরুদ্ধ ভাবের কথা বলা হচ্ছে। যেমন পুরুষ সূক্ত মন্ত্রে রয়েছে অজায়মানো বহুধা বিজায়তে। প্রথমে বলেছে অজায়মান, যিনি জন্মরহিত। এরপরে পরে আবার বলছে বহুধা বিজায়তে, তিনি জন্মরহিত, আবার বহু প্রকারে তিনি জন্মগ্রহণ করেন। বিরুদ্ধ ভাবনা এটা? পুরুষ সূক্ত মন্ত্রে বলে। শ্বেতার উপনিষদে তৃতীয় অধ্যায়ে বলা হচ্ছে অপানিপাদো যবনো গ্রহীতা। আরে, অপানি মানে যার, পানি মানে হাত, পাদ মানে হচ্ছে চরণ নাই, যার হাত নাই, পা নাই, কিন্তু তিনি আবার যবন গ্রহীতা, তিনি যবন চলাফেরা করতে পারেন, কেউ দিলে কিছু গ্রহীতা গ্রহণও করতে পারে। হাত নাই তাহলে কেমনে গ্রহণ করেন, পা নাই তাহলে কেমনে হাঁটাচলা করেন? ওনার জড় হাত পা নাই, ওনার হাত পা হচ্ছে চিন্ময়। ঠিক আছে। তো এইভাবে আরো অনেক স্থানে এই ভগবানের এই অচিন্ত্য বৈশিষ্ট্যের কথা বর্ণনা রয়েছে। আমরা যদি ভগবানের লীলার কথা একটু দেখি, লীলা চিন্তা করি যদি আমরা একটু, আচ্ছা এটা একটু পরে যায় যে সচল অচলের কথা বললি। মূর্খেরা ভাবতে পারে যে তিনি সচল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি অচল। অচলের জন্য, অচলের অন্য আরেকটা অর্থ হচ্ছে, সচল অচলের আরেকটা আরেকটা পার্থক্য ভিন্ন অর্থ হচ্ছে, অচল মানে
তিনি তার ধর্ম থেকে কখনো বিচ্যুত হন না, এজন্য ভগবানকে বলা হয় অচল। মানে তিনি স্থির, ধর্ম থেকে কখনো বিচ্যুত হন না, এজন্য বলা হয় অচল। কিরকম? গীতা ভগবান বলছে পরিত্রাণায় সাধুনাম, আমি সাধুদের রক্ষা করার জন্য আসি। এই তো শিল প্রভুপাদ তাৎপর্যের প্রথম অনুচ্ছেদে বলছেন, এই শ্লোকে ভগবান অচিন্ত শক্তির দ্বারা যে অপ্রাকৃত কার্যকলাপ প্রদর্শন করেন তার ব্যাখ্যা করা হয়েছে। পরস্পর বিরোধী কথা উল্লেখ করে ভগবানের অচিন্ত শক্তির প্রমাণ করা হয়েছে। আর এই অচিন্ত শক্তিকে আহ এই অচিন্ত শক্তি, এই যে টার্ম, এই যে একটা শব্দ ব্যবহার করা হয় বা আমরা ব্যবহার করি গৌড়ীয় বৈষ্ণবেরা, বলদেব বিদ্যাভূষণ বলছেন এই অচিন্ত শক্তির দ্বারাতে আমরা ভগবানের সমস্ত বিরোধ বা বিরুদ্ধ স্বভাবকে সমাধান করি। এই জন্য বলদেব বিদ্যাভূষণের মতে অচিন্ত শক্তি মানে হচ্ছে বিরোধ ভঞ্জনকারিণী, বিরোধ ভঞ্জনকারিণী। হ্যাঁ? যেরকম আমরা দেখি ভাগবতমে পরিভাষা সূত্র আছে। ভাগবতমে পরিভাষা সূত্র কোনটি, কে বলতে পারবেন? কোন শ্লোককে ভাগবতের পরিভাষা সূত্র বলা হয়? ভাগবতম তো পড়ে না আপনারা? एते चांशा कला पुंसा कृष्णस्तु भगवान स्वयं इंद्रारि व्याकुलम लोकम निरयन्ति যুগে যুগে। শ্লোক পারেন সবাই, কিন্তু এটাকে যে পরিভাষা সূত্র বলে এটা হয়তো অনেকে এখন মনে করতে পারছেন না। তো পরিভাষা সূত্র মানে হচ্ছে ইনি হচ্ছেন শাসক, সবাইকে শাসন করে তিনি, তার উপরে কেউ কথা বলতে পারে না। তো ভাগবতমের পরিভাষা সূত্র হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইনি, এই হচ্ছে শাসন। কেউ যদি বলে ইন্দ্র ভগবান, তাহলে চলবে না। এটা ভাগবতমের পরিভাষা সূত্রের কথা সবাইকে মানতে হবে। তো তদ্রূপ এই অচিন্ত শক্তি, এই শব্দ প্রয়োগ করে আমরা সমস্ত বিরোধকে সমাধান করি। যখনই আমরা কোনো কিছু বুঝি না আমরা বলি অচিন্ত শক্তির দ্বারা এটা সম্ভব, বাস। এজন্য বলদেব বিদ্যাভূষণের কথা অনুযায়ী এটা হচ্ছে অচিন্ত। বলদেব বিদ্যাভূষণ বলছেন, युज्यते दुर्घटेषु कार्यो অনিয়তি ভূতপত্তি অচিন্ত্য শক্তি যোগ। অর্থাৎ সেই অচিন্ত শক্তির দ্বারাই সম্ভব অসম্ভব সমস্ত কার্য নিষ্পাদিত হয়, তাতে কিছু অসম্ভব থাকে না, এটাকে বলা হয় অচিন্ত শক্তি। গীতার মধ্যে ভগবানের অচিন্ত তত্ত্বের কথা কোথায় বলছেন? ময়া ততমিদম সর্বম জগতব্যক্তমূর্তিনা মত্স্তানি সর্বভূতানি ন চাহম তেষ্বস্থিত ন চ মত্স্তানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম অনন্ত্যা শক্তির অস্তি স যোগ শব্দেন যুচ্যতে। বলছেন এই যে মতস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিত, আমি সমস্ত জীবের সর্বভূতের মধ্যে আছি, কিন্তু কেউ আবার তারা আমার মধ্যে নাই। আমি সর্বত্র, ময়া তথা ইদম সর্বম, আমি সর্বত্র আছি, জগৎ অব্যক্ত মূর্তি অব্যক্ত রূপে সকলের মধ্যে আছে, কিন্তু কেউ আমার মধ্যে নাই, এটা হচ্ছে অচিন্ত। তো ওই শ্লোকের ব্যাখ্যাতে বলদেব বিদ্যাভূষণ এটা বলছেন যে অচিন্ত মানে হচ্ছে বিরোধ ভঞ্জনকারিণী। তিনি হচ্ছেন মানে কি বলে, বিচারকের মতো আর কি, কোথাও ভেজাল লাগলে উনি এসে বিচার করেন, এজন্য অচিন্ত শক্তি। ভগবানের বিরুদ্ধ গুণ রয়েছে, ভগবানের মধ্যে বিরুদ্ধ গুণ রয়েছে, কেননা এই বিরুদ্ধ গুণের সমাধান ভগবানের মধ্যেই হয়, অন্য কেউ এই বিরুদ্ধ ভাব সমাধান করতে পারে না। শ্রীমদ ভাগবতম চতুর্থ স্কন্ধ নবম অধ্যায় 16 নম্বর শ্লোক, ষষ্ঠ স্কন্ধ চতুর্থ অধ্যায় 32 নম্বর শ্লোক, দশম স্কন্ধ তৃতীয় অধ্যায় 19 নম্বর শ্লোক, এই তিনটি শ্লোকে ভাগবতে এই বিরোধ ভঞ্জনের ব্যাপারে ভগবানের যে শক্তি তা প্রতিপন্ন করা হয়েছে। চতুর্থ স্কন্ধে বলছে ইয়াসমিন বিরুদ্ধগতয়ো হি অনিশাম পতন্তি বিদ্যাদয়ো বিবিধ শক্তয় আনুপূর্ব্যা তদ্ব্রহ্ম বিশ্বভবমেকমনন্তমাদ্যম আনন্দ মাত্রম অবিকারমহম প্রপদ্যে। প্রথম লাইনে বলছে ইয়াসমিন বিরুদ্ধগতয়ো হি অনিশম পতন্তি, যার মধ্যে সমস্ত বিরুদ্ধ ভাব সমাধান হয়ে যায়, এই হচ্ছে ভগবান। এই তিনটি শ্লোকে বিরুদ্ধ ভাব যে ভগবানের মধ্যে সমাধান হয় তার বর্ণনা দেওয়া হচ্ছে। এরপরে শ্রীমদ ভাগবতমে
দশম স্কন্ধের নবম অধ্যায়ে এই দামোদর লীলার কথা বর্ণনা করতে গিয়ে এই ভগবানের এই বিরুদ্ধ স্বভাবের কথা বর্ণনা করা হচ্ছে। এবং সন্দর্শিতা হি অঙ্গা হরিণা ভৃত্য বশ্যতা স বশেন অপি কৃষ্ণেন ইয়স্যেদম স ঈশ্বরম বশে। আমরা ঈশ্বর কাকে বলি? পরম নিয়ন্তা, যিনি পরম মুক্ত। আমরা মুকুন্দ কাকে বলি? যিনি মুক্তি প্রদান করে। কিন্তু দামবন্ধন লীলায় দেখতেছি যিনি মুক্তি প্রদান করে উনারে বেঁধে রাখছে মা যশোদা। উনি নিজের মুক্তি নিজে করতে পারতেছেন না। তো এইভাবে ভগবান বিভিন্ন লীলার মাধ্যমে এই বিরুদ্ধ ভাব দেখিয়েছেন। হ্যাঁ, যেমন এই হচ্ছে দামবন্ধন লীলা, সেখানে তিনি মানে বিরুদ্ধ ভাব দেখিয়েছেন। তিনি হচ্ছেন আত্মারাম, যার কোনো কামনা বাসনা নেই, কিন্তু তিনি আবার দুধ খাওয়ার জন্য মায়ের কাছে, দুগ্ধ পাওয়ার জন্য মায়ের কাছে দুধ পান করার জন্য তিনি আকাঙ্ক্ষা করছেন। ঠিক আছে। তিনি হচ্ছেন সকলের ভয়ের কারণ, সবাই ওনাকে ভয় পায়, কিন্তু সেই কৃষ্ণ মা যশোদার হাতের লাঠি দেখে ভয় পাচ্ছে। জগতের সবার বিচার করেন তিনি, কিন্তু আজকে মা যশোদা ওনার বিচার করছে। তিনি সকলকে মুক্তি প্রদান করে, কিন্তু তিনি আজকে বদ্ধ। তো সকল বিরুদ্ধ ভাব এই দামবন্ধন লীলা। আর আমাদের সৌভাগ্য যে দামোদর মাসে আমরা এই আলোচনাটা করছি। তো এই হচ্ছে ভগবানের বিরুদ্ধে অচিন্ত্য স্বভাব। তো বলছে দুইটা ভাগবতমের দুইটা লীলাতেই অচিন্ত্য স্বভাব দেখতে পাওয়া যায়, এক হচ্ছে দামবন্ধন লীলা, আর দ্বিতীয় হচ্ছে ব্রহ্ম বিমোহন লীলা। এই দুইটাতে অচিন্ত্য স্বভাবের পাই আমরা। তারপরে যে বললেন শ্লোকে, এই মন্ত্রে, তদ দূরে তদ অন্তিকে, তিনি অনেক দূরে আবার তিনি অন্তিকে, একই সাথে কিভাবে সম্ভব? আমরা তিনটা লীলাতে এর বর্ণনা পাই। প্রথম আমরা যদি একটু চৈতন্য চরিতামৃতের দিকে যাই, পানিহাটি চিরাদদী উৎসব জয় নিত্যানন্দ প্রভু কি, পানিহাটি উৎসব কি জয়। তো পানিহাটি লীলায় আমরা দেখি নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিলেন। চিরাদদী আমার গণকে তুমি চিরাদদী ভোজন করাবে, তুমি চোর, তুমি দূরে দূরে থাকো, আজকে তোমার লাভ পেয়েছি, আজকে তোমাকে দণ্ডদান করবো। কি দণ্ড? সব বৈষ্ণবদেরকে প্রসাদ খাওয়া। এটা দণ্ড না, এটা আশীর্বাদ। সিদ্ধান্ত হচ্ছে এটা, রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু কৃপা পাওয়ার জন্য ব্যাকুল, কিন্তু তিনি বারবার ঘর থেকে পলায়ন করার পরেও মহাপ্রভুর কাছে যেতে পারছেন না। কারণ কি? বৈষ্ণবদের কৃপার কমতি আছে এখনো। এই জন্য নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে মহাপ্রভু সমস্ত পার্শ্বদের ভোজন করাইছেন। করানোর পরে সমস্ত বৈষ্ণবদের উপস্থিত বলছেন যে আপনারা সবাই রঘুনাথকে আশীর্বাদ করুন, তার মনে বিষয় ভায় না। ভায় না মানে বিষয় ভালো লাগে না তার। তো সে যেন চৈতন্য চরণ পায়, সেজন্য আপনারা সবাই তাকে কৃপা করুন। উপস্থিত সমস্ত বৈষ্ণবরা আশীর্বাদ করলেন। এর পরের বারে যখন তিনি ঘর থেকে পলায়ন করার চেষ্টা করছেন, তখন তিনি সফল হয়েছেন এবং মহাপ্রভু কৃপা হয়েছে। তো বৈষ্ণবের কৃপা যেন তিনি পান, সেজন্য তিনি এই দণ্ড উৎসব করছেন। তো বিষয়টা এটা না, বিষয় হচ্ছে এই যে আমরা এখন পড়ছি, তিনি দূরে আবার অন্তিকে। ওই সময় ওই স্থানে চৈতন্য মহাপ্রভু ছিল না, কিন্তু নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করে সেই স্থানে প্রকটিত করলেন। নিত্যানন্দ প্রভু নিজে চৈতন্য মহাপ্রভুকে চিরাদদী ভোজন করাইছে নিজ হাতে। এটা কে কে দেখলেন? নিত্যানন্দ প্রভু দেখছেন, রঘুনাথ দাস গোস্বামী দেখছেন, আর একজন দেখছেন। আর কেউ দেখেন নাই মহাপ্রভুকে। তো তিনি তো ছিলেন পুরীতে, তিনি বঙ্গদেশে কিভাবে আসলেন? এটাই হচ্ছে দূরে আবার অন্তিকে। তিনি নিকটে আবার তিনি দূরে। দ্রৌপদী বনবাসে আছে, দুর্বাসা মুনি আসছে তার সব 60,000 না 10,000 শিষ্য নিয়ে। সেই শিষ্যদেরকে এখন কিভাবে যুধিষ্ঠির মহারাজ ভোজন করাবেন? বিকাল দিকে আসছে, তাদের এই যে অক্ষয় পাত্রের খাওয়া দাওয়া শেষ, পড়ছে বিপদে। যুধিষ্ঠির মহারাজ চালাকি করে বলছেন আপনারা দূর থেকে আসছেন, পরিশ্রান্ত দেখা যাচ্ছে, কৃপা করে স্নান করে আসুন, আমরা ব্যবস্থা করছি। দ্রৌপদী মনে প্রাণে কৃষ্ণের শরণ গ্রহণ করলেন। কৃষ্ণ আসলেন সেই স্থানে, বনের মধ্যে। কৃষ্ণ তো বনে ছিল না, তাহলে কোথেকে আসছে কৃষ্ণ? ওই যে ভগবানের বৈশিষ্ট্য, তিনি দূরে আবার তিনি অন্তিকে। আচ্ছা, এখন প্রশ্ন এই যে আমরা বলছি ভগবান দূরে আবার ভগবান অন্তিকে, এই ব্রহ্মাণ্ড কোথায় অবস্থান করছে? এই ব্রহ্মাণ্ড প্রকট কোথা থেকে? ভগবানের থেকে। ব্রহ্মাণ্ড প্রলয়ের পরে কোথায় যাবে? ভগবানের ভিতরে যাবে। তাহলে ভগবান কিভাবে দূরে হতে পারে? আমরা তো ভগবানের পেটের ভিতরে এসেছি। ভগবান তো দূরে হওয়ার কথা না, আমরা তো ভগবানের ভিতরে অবস্থান করছি, তাইলে না?
কিন্তু ওই যে যখন আমরা ভগবানকে ভুলে যাই তখন ভগবান দূরে, আর যখন ভগবানকে স্মরণ করি ভগবান তখন নিকটে। তো এই দ্রৌপদীর এই কাছে কৃষ্ণ এসে তিনি শাকান্ন ভোজন করে তৃপ্তির ঢেকুর তোলেন। তখন দুর্বাসা মুনিও সেইখানে স্নান করতে করতেই ওনাদের এমন ভাব যে এত ভর পেট হয়ে গেছে আর খাওয়ার কোনো জায়গা নাই। পরে তার ওনারা স্নান করে সেখান থেকে চলে গেছেন, আর আসেননি। তারপরে আমরা দেখি প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপু বলছে, এই বদমাইশ, তোর হরি কোথায় আছে বল আমাকে। বলছে, হরি তো সর্বত্র। সর্বত্র? তো সামনে পিলার একটা দেখে তাকে বলছে, এই পিলারের মধ্যে আছে? বলছে, হ্যাঁ অবশ্যই পিলারের মধ্যে আছে। এই যে ভক্ত বলছে যে আমার প্রভু আছে সেখানে, সাথে সাথে ভগবান সেখান থেকে প্রবেশ। ভগবান তো এখানে পিলারের মধ্যে তার সত্যি ভগবান থাকা না, তিনি থাকেন ওনার ধামে। কিন্তু প্রহ্লাদ যে স্মরণ করছেন ভগবানকে, দর্শন করছেন ভগবানকে পিলার মধ্যে, এই জন্য ভগবান তৎক্ষণাৎ পিলার থেকে শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে এটা, স্তম্ভে সভায়াম নমিগম ন মানুষম। স্তম্ভ থেকে তিনি ন মৃগ ন মানুষ, মানে নরসিংহ রূপে তিনি প্রকটিত হয়ে ভক্তকে রক্ষা করলেন। তে হচ্ছে ভগবান দূরে, আবার তিনি খুব অন্তিকে। এই সব শ্লোকতে আমরা অচিন্ত স্বভাবের কথা বা ভগবান যে দূরে আবার নিকটে, এই যে বিশেষগুলো আমরা বুঝতে পারি। শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায় 16 নম্বর শ্লোকেও এটা আমরা বলছি অলরেডি, এটা বলা হয়েছে। তো এই জন্য প্রভুপাদ তাৎপর্য দ্বিতীয় অনুচ্ছেদে বলছে, যেহেতু আমরা ভগবানকে সচক্ষে দর্শন করতে পারি না, আমাদের মনে করা উচিত নয় যে ভগবানের কোনো সবিশেষ সত্তা নেই, এটা উচিত নয়। এই যুক্তি খণ্ডন করে ঈশ উপনিষদ আমাদের সতর্ক করেছেন, ভগবান যেমন আমাদের থেকে অতি দূরে, তেমনি তিনি অতি নিকটেও অবস্থান করেন। এর মানে ভগবানের রূপ রয়েছে। কিন্তু তৃতীয় অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন, কারা এই যে ভগবানের যে রূপ রয়েছে তারা অনেকে বিশ্বাস করে না। কারা বিশ্বাস করে না? যারা মূঢ়। তো গীতা থেকে প্রভুপাদ নবম অধ্যায় শ্লোক উদ্ধৃতি করে বলছেন যে, অবজানন্তি মামূঢ়া মানুষিন্তনম আশ্রিতাঃ পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। যারা মূর্খ তারা আমাকে মনুষ্য রূপে অবতীর্ণ হলে অবজ্ঞা করে। এর মানে কারা সবিশেষ রূপকে অবজ্ঞা করে? যারা মূর্খ, নির্বিশেষবাদী তারা। এইভাবে ঈশ উপনিষদ প্রতিটি মন্ত্রের দ্বারাতে ভগবানের সবিশেষত্ব এবং পরম মহত্ব স্থাপন করছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বিগ্রহ বা ভগবানের রূপ, যেটাকে আমরা বিগ্রহ রূপে আরাধনা করি, ভগবান ভক্তের কাছ থেকে সেবা গ্রহণের জন্য বিগ্রহ রূপে নিজেকে প্রকাশ করেন। এটা তিন প্রকাশ, তিন স্তরের রয়েছে: জড়ময়, মনময়, চিন্ময়। এই তিন স্তরের বিগ্রহ রয়েছে। জড় মানে সামান্য জড় মূর্তি, যেটা আমরা যদি যে কেউ যদি মনে করে যে কাঠ পাথরের পুতুল, তাহলে ভগবানের বিগ্রহ ওই ব্যক্তির কাছে ওই পুতুলের মতোই থাকবে, মানে কোনো কিছু নাই। মুসলিমরা বলে না যে তোদের ভগবান নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে আর নিজে তোদেরকে কিভাবে রক্ষা করবে? অশ্রদ্ধাবান ব্যক্তিদের কাছে তো ভগবান বিগ্রহ রূপে থাকেন না, তিনি তো জড় রূপেই থাকেন। তারা যেহেতু দেখে এটা কাঠের তৈরি, তো কাঠের মতোই ভগবান আচরণ করেন অশ্রদ্ধাবান ব্যক্তিদের কাছে, মূঢ় ব্যক্তিদের কাছে। এই জন্য বলছে জড়ময়। দ্বিতীয় হচ্ছে মনময়। মনময় মানে হচ্ছে মনে মনে পরম সত্যের চিন্তা করা। এটা এটা হচ্ছে বিগ্রহ, এটা হচ্ছে মনে মনে তৈরি বিগ্রহ। আর চিন্ময় হচ্ছে পরম সত্যের অভিন্ন প্রকাশ। ভগবান যখন নিজেকে বিগ্রহ রূপে চিন্ময় স্বরূপে ভগবানের রূপ প্রকাশ করেন, সেটা হচ্ছে চিন্ময়। এই জন্য শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে ভগবানের বিগ্রহ তৈরি করা যায় 8টি উপাদান দিয়ে। সব কিছু দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করা 8টি উপাদান অনুমোদিত: শৈলী, দারুময়ী, লৌহি, লেপ্য, আলেখ্য চ সৈকতি, মনোময়ী, মণিময়ী, প্রতিমা, অষ্টবিধ স্মৃতা। লৌহি মানে হচ্ছে ধাতব, লোহা। দারুময়ী মানে হচ্ছে বৃক্ষ বা কাঠ। লৌহি, দারুময়ী, সরি, প্রথমে ছিল শৈলী। শৈলী মানে হচ্ছে প্রস্তর, পাথর দিয়ে শৈলী। দারুময়ী মানে হচ্ছে কাঠ। লৌহি মানে হচ্ছে ধাতব, লোহা, স্বর্ণ, রূপা ইত্যাদি। তিনটে হল লৌহি, দারুময়ী, শৈলী। শৈলী, দারুময়ী, লৌহি। লেপ্য, লেপ্য মানে হচ্ছে মাটি দিয়ে। আলেখ্য মানে হচ্ছে চিত্র অঙ্কন। আলেখ্য মানে চিত্রপট, চিত্রপট যেমন ছবি, আলেখ্য। সৈকতি মানে হচ্ছে শুধু বালু দিয়ে, বালি, সৈকতি। সমুদ্র সৈকতে থাকে বালি, এজন্য বালিকে বলা হয় সৈকতি। তারপরে হচ্ছে সপ্তম হচ্ছে মনোময়ী। মনে মনে ভগবানের প্রতিমা তৈরি করা যায়, যেটা হচ্ছে মানস সেবা, যেটাকে বলা হয়। যারা উন্নত স্তরের ভক্ত তারা মনে মনে ভগবানের রূপ চিন্তা করে, হৃদয়ে ভগবানের রূপ চিন্তা করে, মনে মনে ভগবানের পূজা করে। আর অষ্টম হচ্ছে মণি। বিভিন্ন মণি মুক্তা দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করা যায়, মণিময়ী।
তো বিগ্রহকে কখনো জড় বস্তু বলে মনে করা উচিত না। অর্চৌ শিলাদি গুরুষু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি ইহা করতি নারকী এবসহ। শাস্ত্রে বলা হচ্ছে ভগবানের বিগ্রহকে যদি কেউ শিলা পাথর একটা বলে মনে করে তাহলে সে অবশ্যই নরকগামী হবে। তো এই জন্য ভগবানকে, এই যে অচিন্ত্য স্বরূপ, বিরুদ্ধ ভাব, এটা ভগবানের মধ্যে রয়েছে, এটা অজ্ঞ ব্যক্তিরা বুঝতে পারে না। কারা বুঝতে পারে? যারা সদ্গুরু শরণাগত হয়ে, ভগবানের শরণাগত হয়ে ভগবানের ভজনা করে, তারাই এটা বুঝতে পারে। যারা ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছেন তারাই সেটা বুঝতে পারে। এই জন্য ভগবান গীতা বলছে, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম ততৈব ভজাম্যহম মম বর্তমান বর্তমান্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। ভগবান শরণাগত ভক্তের কাছে অত্যন্ত সুলভ, অন্যদের কাছে নয়। ভক্ত্যা মাম অভিজানাতি, ভক্তের দ্বারা ভগবানকে জানা যায়, অন্য কোনো পন্থায় নয়। এরপরে শেষে এই মন্ত্রে বলে যে তদ উ সর্বস্ব বাহ্যত। এই এই লাইনের ব্যাখ্যা প্রভুপাদ নবম অনুচ্ছেদে, মানে তাৎপর্য নবম অনুচ্ছেদে গিয়ে ব্যাখ্যা করে বলছেন যে অন্তর্যামী রূপে তিনি সমস্ত কিছু সাক্ষী হন এবং আমাদের সকল কর্মের কর্মফল প্রদান করেন। আমাদের পূর্বজন্মের কৃতকর্মের কথা আমরা ভুলে যেতে পারি, কিন্তু ভগবান সকল কর্মের সাক্ষী হওয়ার ফলে কৃতকর্মের সকল কর্মফল আমাদের ভোগ করতেই হয়। এটা হচ্ছে তদ অন্তরস্য সর্বস্ব তদু সর্বস্ব বাহ্যত। তো এইভাবে শিল প্রভুপাদ এই পঞ্চম মন্ত্রের ব্যাখ্যা তাৎপর্য বর্ণনা করলেন। তো আজকে আমরা এখানেই